सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের দেশে বিশেষ করে রামকৃষ্ণ মিশনে যুব সম্মেলন বহুদিন থেকে হয়। যুব সম্মেলন কেন, বৃদ্ধ সম্মেলন কেন হয় না? আর যুব সম্মেলন করার মূল উদ্দেশ্যটা কি? সম্মিলিত হচ্ছি কেন? একসঙ্গে বসলাম কেন? তা আমি প্রথমে একটু জেনে নেব, তোমরা কে কে এখানে গ্র্যাজুয়েশন হয়ে গেছে হাত তোলো। গ্র্যাজুয়েশন হয়নি হাত তোলো। পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে গেছে হাত তোলো। চাকরি করো হাত তোলো। বিয়ে হয়ে গেছে হাত তোলো। 1 2 3 জন পাওয়া গেছে, 4 জন। ওটা বিয়ে শেষ হওয়ার অবস্থা, মানে হয়ে তো গেছে, শেষ হওয়ার পথে। দেখো, এই যে ধর্ম, এসব তকমা, এখন তকমা বলি এগুলোকে, কিন্তু এগুলো খুব ভালো ভালো জিনিস, ভালো ভালো শব্দ, ভালো ভালো মানি। কিন্তু এগুলোকে এরকমই হয়, তুমি যদি একটা হিরে ফেলে দাও পুকুরে বা নদীতে, ও গড়াতে 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 এত শ্যাওলা জমে গেছে, ওর মধ্যে যে হিরে আছে দেখাই যায় না। ওটার নাম হয়ে গেল শ্যাওলা। ওটাকে ধুয়ে মুছে দেখলে ও ভিতরে হিরে আছে তো। আমাদের ভারতীয় শব্দের ভাবের মূলত এই অবস্থা। এটাকে ইংরাজি করে বললে লোকে এখনও লোভ লাগে, ইংরাজি বললে খুব লোভ লাগে, টার্মিনোলজি বললে খুব লোভ লাগে। হ্যাঁ, লোকে ওটা শুনে হাঁ করে, কিছুই বিশেষ বলা হচ্ছে না। কিন্তু আমাদের ছোট ছোট কথা, শাস্ত্র, সংস্কৃত, ছোট ছোট শব্দ, ফুল অফ ওয়ান্ডারফুল মিনিংস, দারুণ দারুণ মানে। কারা তৈরি করলো এত মানে ছোট্ট করে একটা জায়গায় দেওয়া? অভাবনীয় ব্যাপার। আমাদের যে এত শব্দ আছে সংস্কৃতে, প্রত্যেকটার মানে আছে, মিনিংফুল। এটা আমাদের আছে বলে আমার মনেই হয় না। তুমি ভারতের ছাড়া অন্যত্র জায়গায় যাও, ইসাবেল থেকে শুরু করে টম, হ্যারি, মাইকেল, কোনো মানেই নেই, এগুলো শব্দ মাত্র। আমাদের যে কোনো শব্দ অর্থবহ। ধরো দেহ, দেহ আমরা বুঝি তো, দেহ মানে কি জানো? সমার্থক শব্দ হলো দেহ। কথাটা কোত্থেকে এলো? দহতি ইতি দেহ, যেটা জ্বলে যায় তাকে দেহ বলে। বুঝতে পেরেছ? এরকম প্রত্যেকটা জিনিসের মানে আছে। ইটস এ ওয়ান্ডারফুল থিং। তারপরে ধরো তোমাদের দেখো প্রত্যেকটা গোত্র আছে। স্বামীজি বলছেন এ কথা, গোত্র আছে। ওই সেই শনি পূজা, ওইখানে পূজা, জাঁকা একটা কিনলো, জবা ফুলের মালার ঝুপড়ি, ব্যাস চললো, অমুক গোত্র, থাপাস করে ফেলে দিল। এর বাইরে আর কোনো আরেকটা সময় আছে, বিয়ের সময় বলে গোত্র বলো। গোত্র হচ্ছে তোমার পরিচয়, একটা নাম, ভরদ্বাজ, শাণ্ডিল্য, অমুক তমুক বা কাশ্যপ। এরা প্রত্যেকে ঋষি, এক একজন। ইউ বিলং টু দ্যাট ক্ল্যান, দ্যাট লিনিয়েজ অফ, ওই বংশের লোক তুমি। স্বামীজি বলতেন, তোমরা এখনও অহংকার করতে শেখোনি যে তোমার ভেইনে, শিরায় শিরায় সেই ঋষির রক্ত বইছে। পৃথিবীর অন্যান্য সভ্যতা, দ্য লংগেস্ট সভ্যতা যেটা আমরা সবচেয়ে পুরনো, কোনটা পাই? গ্রিক সভ্যতা, গ্রিক রোমান সিভিলাইজেশন। কত বছর? 3000 বছর পুরনো অ্যাট দ্য মোস্ট। এখন ডেসিফার করা হচ্ছে বিভিন্ন এক্সকাভেশন থেকে, বিভিন্ন লিটারেচার থেকে। আমরা তো রামকে বলি
আমরাই জানতাম যেগুলো সব গল্প গাছা কিছু হিজিবিজি বাঁদর ফাদর হয় নাকি। এখন ওগুলো প্রত্যেকটা ডেসিফারেশন হচ্ছে, দে আর এক্সক্যাভেটিং দ্য হোল লিটারেচার, দ্য হোল মেটেরিয়ালস, প্রত্নতত্ত্ব যেগুলো আছে। লেটেস্ট রিসার্চ অনুযায়ী দ্য টাইম পিরিয়ড অফ রামচন্দ্র ডেটস ব্যাক নো লেস দ্যান 12,000 ইয়ার্স, 12,000 বছর পুরনো। জাস্ট থিঙ্ক, একটা সিভিলাইজেশন যেখানে দ্য বেস্ট অফ হিউম্যান থিংস, দ্য বেস্ট অফ হিউম্যান বিহেভিয়ার্স, দ্য বেস্ট অফ হিউম্যান অ্যাচিভমেন্টস, দ্য বেস্ট অফ দ্য কোয়ালিটিস, একটা মানুষের কত কোয়ালিটি সম্ভব। সি দ্য ক্যারেক্টার অফ হনুমান। হনু কাকে বলে জানো তো? এই দুটোকে বলে হনু। হনুমন্তম, যারা একটু উঁচু আছে, আমি যাকে থেকে হনুমান বলতে পারি। ইয়েস, দ্যাটস অ্যাকচুয়ালি মিনিং। বা নর, বা অর্থ অন্যভাবে নর, মানে অন্যরকম দেখতে। বাঁদর মানে ল্যাজ, ওরকম লাঙ্গুলও বিশিষ্ট নয়। তো যাই হোক, সভ্যতার এই অসাধারণ সভ্যতার আমরা বংশধর। ওরা 300-400 বছরের পুরনো। তোমরা তো, আমাদের একটা ইনক্লিনেশন আছে, আমরা বলি কলোনিয়াল মাইন্ডসেট। ইটস এ হিউজ অ্যান্ড এক্সট্রিমলি ব্যাড মাইন্ডসেট। আমরা এটা এখনোই সেই শিক্ষা ব্যবস্থায় আছি। তুমি বাইরের দেশে যাও, যে কটা স্ট্যাচু দেখবে পূজা করে, মালা দেয়, মুক্ত মালা তো দেয় না, স্ট্যাচু মুখে ফুল দেয়, বকে ঠোকে, মুক্তমুখ করে। প্রত্যেকটাই আইদার ডাকাত অথবা আমাদের কথা অনুযায়ী দুশ্চরিত্র, কোনো একটা গুণ আছে। ইটস এ নাইস দ্যাট ইউ প্রেজ এনি কোয়ালিটি, ইটস ওয়ান্ডারফুল। কিন্তু আমাদের যে সভ্যতার বিচার, আমরা মানুষ দেখি। মানুষ কেন জানো? এই তোমরা এখন বড় হচ্ছ, অমুক করবো তমুক করবো, পিএইচডি, প্রচুর চাকরি, এমুক টাকা ফাঁকা। ধরো অ্যাট দ্য 60s দে উইল ফেড অ্যাওয়ে। তোমার তো 60 বছর হবে নাকি? হবে না? না হবে তো, কিছুদিন পরেই হবে তো। না মহারাজ বলবেন না, আমাদের হয়নি তো, একটু আনন্দ করতে দিন। আনন্দ করো, ফুল ফ্লেজেড, শো দ্যাট ইউ ক্যান রিয়েলি ডু, ইউ রিয়েলি ক্যান এনজয় দ্য ওয়ার্ল্ড। দেখা ওখানে পিন করবে না, মাছ খাই না, তেল খাই না, অমুক খাই না, আমার মাথা খারাপ করে। না না না, তার জন্য একটা যোগ্যতা চাই, এনজয় করার জন্য যোগ্যতা চাই। তারপরে দেখবে তুমি যেগুলো অর্জন করার জন্য একদিন ছুটেছো, দে ফাইন্ড মিনিংলেস। একটা গল্প আমি অনেক জায়গায় বলি। একটা ভিখারি ছিল। ভিখারি সারা জীবন এটি একটু করে, এদিক তেদিক করে। এখন ভিখারির মোবাইল রেখে, জানো তো, কোন দিকে পাওয়া যাচ্ছে বলতো, ভিক ওই লাইনে আছে, ওখানে বসে পড়লো গিয়ে। বম্বেতে শুনেছি, হ্যাঁ, কার্ড সোয়াইপও থাকে ভিখারিদের কাছে, বলে কার্ডটা সোয়াইপ করে দিন। সে অনেক কায়দা করে ভিক্ষা টিকা করে 1 লাখ টাকা জমিয়েছে ব্যাংকে। 1 লাখ টাকা একদম অনেক, এটা সেটা করে জমিয়েছে, বিশাল আনন্দ হচ্ছে। কিছু কারণে ভিক্ষা করেছে। এখন ভিখারি অনেক বেশি পায় অ্যাকচুয়ালি, 1 লাখ টাকা খুব কম করে বলছি, পেল 4 লাখ টাকা পেয়েছে। কিন্তু ওই যে 60 বছর পেরিয়ে 70 হয়েছে, বর্ষায় ভিজেছে, খেতে পায়নি, মরো ভর্তি করে দিয়েছে, এবার মরে যাবে, আইসিইউতে পড়ে আছে, একটু জ্ঞান আছে, আর চিৎপাত হয়ে পড়ে আছে। তো কাঁধ ফিরিয়ে দেখছে, পাশেও একটা লোক চিৎপাত পড়ে আছে, চারোই অবস্থা, 70-80 বছর বয়স। কিন্তু ওর কাছে কেউ দেখা টাকা করতে আসছে না, ওর কাছে অনেক কিছু দেখা টাকা করতে আসছে, বড় কোনো লোক হবে। দুটোই তো আইসিইউ, এক্ষুনি মারা যাবে, সুতরাং সমান স্ট্যাটাস, জানো তো। তো পাশের লোকটা থেকে জানতে পারলো, কে ভাই? বলছিল না ওকে, বিরাট মানুষ, 400 কোটির মালিক, 400 কোটি টাকার মালিক, কোথায় নিয়ে যাচ্ছে? সেও এরকম কাজ হয়ে পড়ে আছে। এবার দুজনে কথা বলছে, ভাই তুমি কে? ভাই আমি অমুক। আমি অমুক। প্রশ্ন হচ্ছে, এই যে মরবে, দুঃখ হচ্ছে তো, বুঝতে পারছে মৃত্যু এসে গেছে, কার দুঃখ বেশি হবে? 1 লাখের দুঃখ বেশি না 400 কোটির দুঃখ বেশি? So we have accumulated misery.
থিঙ্ক অফ ইট, এই যে অ্যাসপিরেশনের মোহ, ইউ আর অ্যাকিউমুলেটিং মিজারি। You accumulate things which you have to leave and go. That means you are accumulating misery, not enjoyment. That is a simple calculation. এই বুদ্ধিটাকে যদি আমি আগে বুঝতে পারি, তাহলে আমি বোকার মতো রকম জমাবই না। I will wisely spend money. That is the only use of a money. তাহলে কী করতে হবে আমাকে? হ্যাঁ, টাকা রোজগার করলাম, সঙ্গে সঙ্গে যাদের টাকা লাগবে না আমি দিই তাদেরকে। আমি জানি ওই জমি আমাকে মরতে হবে, এরকম পচে মরতে হবে, হা হা কোথায় গেল টাকা কে নেবে, হয় হয়। এটা কি ধর্ম? এটা সিম্পল লজিক। এটা কি আমরা ধর্ম বলতাম? দিস ইজ কল্ড ধর্ম। এই বুদ্ধি আমাদের সুস্থতাকে ধারণ করে রেখেছে। তুমি জানো আমাদের শাস্ত্রে বলছে, শাস্ত্র ধর্ম টর্ম বলে বলো, ধর্ম করে ছেড়ে দে, চল একটু সিনেমা দেখে আসি। ইউনো, আমাদের সবচেয়ে ভালো মানুষের ডেসক্রিপশন আছে শাস্ত্রে। আমরা ইউনিট জানো তো, 1 kg 1 unit into so many kg, so many kg, 8 units of 1 kg, like that. আমরা ইউনিট ডিফাইন করি। 1 কাপ চা, দিস ইজ 1 কাপ। ওকে 10 কাপ দাও, তো এটা 10 কাপ ঢালবো। কাপটা বড় হয়ে গেলে বলবো 5 কাপ দাও। সো ইউনিট ইজ দেয়ার। তো দেয়ার ইজ এ ডেফিনেশন অফ 1 ইউনিট হিউম্যান জয়। 1 ইউনিট মানুষের আনন্দ কেমন হয়? হোয়াট ইজ দ্য ডেসক্রিপশন? তুমি বাড়িতে জিজ্ঞেস করবে, ভাই কীরকম আনন্দ হচ্ছে? মা বাবাকে জিজ্ঞেস করবে, মা কীরকম চাও তুমি আনন্দ থাকো? বলে, দেখ একটু ঘর থাকলেই হলো, খেতে পাবি। তুমি একটু বড় লোকের কাছে যাও, ওতে কি আর হয়? 2টো মার্সিডিস থাকবে, একটু সোনা দানা, একটু হিরে ফিরের পার্টি হবে। তুমি আর একটু গরিব বাড়িতে যাও, কিছু না বাবা, শোনো, ওই শাক বুনে বুনে খাবি। দেখ আমরা তো তাও পেতাম না, এটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো দেখো, আমরা অ্যাসপায়ার করতেও ভয় পাই। এর বেশি না, এইটুকুনি হলেই হবে। এত সংকীর্ণ সংকুচিত হয়ে গেছি আমরা। স্বামীজি বলছেন, কন্ট্রাকশন ইজ ডেথ, এক্সপ্যানশন ইজ লাইফ। ভাবো অন্তত মনে, পাও কি না পাওয়ার পরে কথা, যেটা ভাবনি সেটা এলেও পাবে না। আমাদের শাস্ত্র কি বলছে জানো? দেখো, বলছেন, এটা তৈত্তরীয় উপনিষদে আছে, সাধু স্যাৎ যুবা স্যাৎ। সাধু মানে ভালো মনের ছেলে, যুবক, হ্যাঁ আমাদের মতো বুড়ো নয়, আবার খুব তিরতির করছে হামাগুড়িও নয়। যুবকের কি হয়? বাই ফিজিওলজি হি ইজ ওয়েল বিল্ট, হি ক্যান টেক থিংস, হি ক্যান এনজয় থিংস। 10টা 2 প্লেট বিরিয়ানি খেয়ে নেবে, বাচ্চাকে দিলে সে তুলে ফেলে দেবে। বুড়ো অনেক পয়সা আছে, এতগুলো বিরিয়ানি এলো, আমাকে দিও না ভাই, মাংসটা ধুয়ে দাও, বিরিয়ানি খাচ্ছে। তাহলে এই যে এনজয় করছে দ্য হোল ওয়ার্ল্ড, যুবকই হচ্ছে কেপেবল। তাহলে সাধু স্যাৎ, সে হচ্ছে সাধু, ভালো মানুষ, অন্যের ক্ষতি করে না, অন্যকে ঈর্ষা করে না, পুল ডাউন করে না, ভালো মানুষ। সেকেন্ড কি বলছে? আশিষ্ট দ্ররিষ্ঠ বলিষ্ঠ। সে আশিষ্ট মানে ফুল অফ হোপ। মানে না মহারাজ, এর বেশি তো আর হবে না, এ আমার দ্বারা হবে না, সে প্যান করেই যাচ্ছে। হি ইজ অলওয়েজ লো, ভাবছে খুব হাম্বল। এটা হাম্বল নয়, এটা হচ্ছে লেস ইন হোপ। ইউ হ্যাভ টু, আমাদের বলা হচ্ছে আশা, প্রচণ্ড আশা করতে হবে। আশিষ্ট, দৃঢ়িষ্ঠ। দৃঢ়িষ্ঠ মানে যেটা রিজলভ করে সেটা করে, দৃঢ়। বলিষ্ঠ, পাওয়ারফুল। এখন বলিষ্ঠ থেকে জিমে ভর্তি হচ্ছে, কত টাকা নেয়? 2000 টাকা নেয়, 5000 টাকা। কি কোয়া মাংস হবে, ঠিক দুটো রকম, 2 বছর যাবে, ফটো তুলবে, ফেসবুকে দেবে, কোয়া ভর্তি। আফটার 5 years we have seen, as a doctors I have seen every day we see, সে তো নিল, না নিয়েও যদি শুধু হয়ে প্রোটিন খেয়ে হলো, হোয়াট এভার দে খায়, আমি জানি না কী খায়। আফটার 5 years প্রত্যেকটা, সে তারপরে ছবি আর ফেসবুকে পাওয়া যাবে না, পুরোনো দিনের ছবিগুলো দিতে থাকবে, দেখো আমি এরকম দেখতে। তারপরের থেকে হি ইজ ডিক্লাইনিং ইন হেলথ। 30 বছরে ওকে এতগুলো ওষুধ খেতে হয় কেন? এটা অস্বাস্থ্যকর বৃদ্ধি, আনহাইজিনিক গ্রোথ। এই জন্য বলিষ্ঠ মানে জিন নয়,
সবচেয়ে ভালো বলিষ্ঠ হওয়ার প্রথম দুটো পদ্ধতি, একটা হচ্ছে আমাদের ডিসকভারি অফ যোগাসনা, এই যোগী ডে, যোগা ডে, অমুক ডে, ইট ইজ দ্য জাস্ট ফিজিক্যাল যোগা। শারীরিকভাবে তুমি এত সুস্থ হবে যোগাসন করে, তুমি ভাববে যে এরকম সুস্থ হওয়া যায়, এত ভালো ফিল করা যায়। স্বামীজি বলতেন শরীর বলিষ্ঠ না হলে তার মধ্যে বলিষ্ঠ মন তৈরি হতে পারে না। সো সেইটা যোগাসন, অত্যন্ত কম দামের সব বই আছে, প্রাচীন বই, যদি কেউ একটুখানি ফলো করে, নাথিং ইজ রিকোয়ার্ড, মেডিকেশন ইজ নট রিকোয়ার্ড, ডিপ্রেশন কিচ্ছু হবে না। আরেকটা কি, দেখবে মল্লযুদ্ধ হতো আগেকার দিনে, গদা যুদ্ধ হতো, এখন সেগুলো আবার নতুন করে ফিরে আসছে। হ্যাঁ, এই গদা দিয়ে নাড়াচাড়া বা ডন বৈঠক করতো। যে কজন ভালো মানুষের আমরা পরিচয় পাই, প্রত্যেকে স্বাস্থ্যগতভাবে উন্নত ছিলেন। আশিষ্ট, দ্রঢ়িষ্ঠ, বলিষ্ঠ, তিনটে পাওয়া গেল। স্বামীজি এটা কোট করছেন বারবার। তারপরে বলছেন সমস্ত পৃথিবী বিত্তস্য পূর্ণা স্যাৎ, মানে ও হচ্ছে প্রচুর বড় লোক, সে প্রচুর বড় লোক, পুরো পৃথিবীর ধন সম্পত্তি যদি ওর পকেটে থাকে, হি ইজ দ্যাট বিগ, দ্যাট রিচ, এবং সে ওই টাকা নিয়ে পকেটে প্রচুর ধন সম্পত্তি, সে হাঁটছে, প্রচণ্ড ভালো দেখতে, ভালো চেহারা, যুবক, ফুল অফ ও রিজলভ, ম্যান অফ রিজলভ, এবং যুবক এবং ভালো চরিত্রের, এবং সবাইকে এরকম পয়সা বিলাতে বিলাতে ছড়াতে ছড়াতে যাচ্ছে। এরকম যদি আপনি কল্পনা করি, শাস্ত্র বলছেন এটা এক ও মানুষ ও আনন্দ, এক ইউনিট হিউম্যান জয়। এখান থেকে স্টার্ট করছে আমাদের শাস্ত্রকাররা। কোনো কম্প্রোমাইজ করে কোনোদিন বলেননি হে ভাই ওটা খেও না, ওখানে বেশি খেলো না ভাই, নায়ের কোনো জায়গা ছিল না। কেন কথাগুলো বলছি? উই আর কনসার্নড অ্যাবাউট হিউম্যান, হিউম্যান অ্যান্ড হিউম্যান। Begin with human, with all problems and good, ending with human, with their all possibility being manifested. Now we must know what is a human possibility. একটা মানুষের মধ্যে কত সম্ভাবনা আছে। আমাদের শিক্ষা ব্যবস্থার এমনই দুর্গতি যে সম্ভাবনাকে আমরা কখনো সেলিব্রেট করি না, আমরা ব্যতিক্রমকে সেলিব্রেট করি। 4 লাখ লোক পরীক্ষা দিল, 100 জন পেল, তাদের গলায় মালা, মাথায় মুকুট, গলায় মেডেল, এতগুলো করে টাকা। 3,99,000 ছেলেটা যে পেল না, আমরা ব্যবস্থাগতভাবে সেটাকে সেলিব্রেট করছি। ইনস্টিটিউশনালি উই আর সেলিব্রেটিং দ্য ফেইলিয়ার অফ 3 লাখ পিপল। দিস ক্যানট বি এডুকেশন সিস্টেম। আমাদের এডুকেশন সিস্টেম হচ্ছে ফাইন্ডিং দ্য কোয়ালিটি অফ এভরিবডি। যদি না পাই সেটা আমার ব্যর্থতা। লোককে শেখানো হয়েছে তুমি ব্যর্থ। একটা আমাদের শ্লোক আছে, দেখো কেমন সুন্দর, ইউ উইল বি ইন লাভ উইথ দ্য ইন্টেলিজেন্স, দ্য উইজডম অফ ইন্ডিয়া। বলছেন অমন্ত্রম অক্ষরম নাস্তি, এমন কোনো অক্ষর নেই যেটা মন্ত্র শক্তি সম্পন্ন নয়, আমরা জানি না তাই। নাস্তি মূলম অনুষধম, এমন কোনো গাছ নেই যেখান থেকে আমরা মেডিসিন তৈরি করতে না পারি। আমাদের যখন আয়ুর্বেদাচার্যকে তাদের কাহিনী আছে, পাঠানো হয়েছিল যে তুমি যাও তো একটা গাছ নিয়ে এসো যার কোনো ঔষধি গুণ নেই। সে এসে বলেছিল সবাই নিয়ে এসছে, এর কিছু নেই। তখন বলেছিল স্যার আমি পাইনি। বলছে তুমি জানো, ইউ আর দ্য পারসন হু নোজ সিক্রেট অফ মেডিসিন। নাস্তি মূলম অনৌষধম। তারপরে বলছে অযোগ্য মানব নাস্তি, এমন কোনো মানুষ নেই যাকে অযোগ্য বলা যায়। এভরিবডি। স্বামীজি বলতেন দ্য ওয়ার্স্ট ক্রিমিনাল, তার মধ্যে এমন একটা গুণ আছে তোমার থেকে ভালো। ডোন্ট ডিক্রাই পিপল,
আমরা মানুষের ভালো গুণটা নিয়ে চিন্তা করছি, সেটা ডেভেলপ করতে চাইছি। লাস্টে বলছেন যোজক তত্র দুর্লভ, কিন্তু এইটা যে খুঁজে পাবে, নাস্তি মূলম অনুষদম, যে খুঁজে পাবে প্রত্যেকটার মধ্যে ওষুধ আছে। অযোগ্য মানব নাস্তি, প্রত্যেকটা মানুষের মধ্যে যে যোগ্যতা আছে, গুণ আছে, এটা খুঁজে পাওয়ার চোখ চাই। এই লোকটা খুব বিরল, যার সে চোখ আছে। দিস ইজ হোয়াট ইন্ডিয়া ডিক্লেয়ার্স। 1-2 বছর ধরে নয়, 10-12 হাজার বছর যে কটা সভ্যতা দেখছো ভারত পৃথিবীতে আছে, একটাও ছিল না। দেন অলসো ইন্ডিয়া ওয়াজ ফ্লারিশিং। এটা কেন বলছি? এটা আমাদের প্রচণ্ড বড় অহংকার, জানো তো। এই যে আমাদের ব্রহ্মচারী মহারাজ বললেন, ছোট ছোট তোমরা জানতেই না। একজন জিজ্ঞেস করলো পিথাগোরাস জানতাম, তারা কি ভুল জানতাম? হ্যাঁ, ভুল জানতে, বইতে পড়ায়নি, ওটা লিখলে কেটে শূন্য দেবে। আমরা এই ছকেই পড়ে আছি, কেটেকে শূন্য দেবে আর কেটেকে মার্কস দেবে। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ হিউম্যান লাইফ, নাথিং টু ডু উইথ উইজডম, অ্যান্ড নাথিং টু ডু উইথ ইন্টেলিজেন্স অলসো, অ্যান্ড মোর ওভার ইট ইজ নাথিং টু ডু উইথ ইনফরমেশন। ইট আর মিসইনফরমেশনস। ইনফরমেশনকে, মিসইনফরমেশনকে সার্কুলেট করার একটা অত্যন্ত প্রাচীন ন্যারেটিভ পলিটিক্স আছে। দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল পলিটিক্স। এই দেশ আমাদেরকে কেন তেনজিং নোরকে বাদ দিয়ে এভারেস্টকে করা হলো কেন? বোসকে বাদ দিয়ে অন্যকে করা হলো কেন? প্রত্যেককে বাদ দিয়ে, জগদীশ বোসকে বাদ দেওয়া হয়েছে, সত্যেন বোসকে বাদ দেওয়া, এখন সব বলা হচ্ছে। কেন তখন বললে না? তোমরা মিথ্যেবাদী, তোমরা মিথ্যে করে, চুরি করে, ভুল শিখিয়ে। যারা লট অফ প্রুফস। একটা মজা হয়েছিল 1600 খ্রিস্টাব্দ নাগাদ। একটা প্রথম যখন ইংরেজরা আসে, ভাবলো ভারতীয়গুলো খুব বোকা। একটা অদ্ভুত কি জুজিয়ান বেদা নাকি একটা নামে একটা বই বার করেছিল। সেখানে বলছে এরকম আমাদের সব একই রকম, এখন যেরকম চলে নারায়ণ, বিষ্ণু, গণেশ টণেশ, আমাদের তো প্রচণ্ড ভাবতো ছোট্ট গণেশ, এটি এইটুকু দোকান, একটু মন্দির, তার মধ্যে ঠক ঠক করে মাথা ঢুকছে। আমরা জানি ভক্তি ভিতরের ব্যাপার, বাইরে না হোক। ওরা এরকম কতগুলো গণেশ টণেশ বানিয়ে লাস্টে বললো হ্যাঁ সবার উপরে জিসাস দাঁড়িয়ে আছেন, তাকে না মানলে খাবে না। উই রেসপেক্ট জিসাস লাইক এনিথিং। স্বামীজি বলতেন আমি বেঁচে থাকলে আমার নিজের বুকের রক্ত দিয়ে ওর পা ধুয়ে দিতাম। এই রেসপেক্ট আমাদের আছে। সেটা যখন প্রচার করছে এইটা আমাদের বেদ, দেখেছো এইটা বেদা, তখন ভারতীয়রা দেখেই বুঝবে, চাষা ভূষা লোক দেখেই বুঝে গেছে মিথ্যা কথা লেখা আছে। ওরা সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দিল। ওটা রিজেক্ট করে ওটা ট্রান্সলেশন ফিরে গেল। আমাদের এগেনস্টে যারা বলতো, আমার মনে হয় ভলতেয়ার বা কেউ, যে সবচেয়ে বড় প্রোপাগেটার ছিল, সেই ওটাকে পরে বলতে শুরু করলো। সে বুঝতে পারেনি এটা ভুল বলছে, মানে এটা রিবাউন্ড ব্যাক হয়েছিল, ওদের কাছে মিস ফায়ার হয়ে গেছিলো। আমাদেরকে মারতে গিয়ে ওরেই কনভার্সন বন্ধ হয়ে গেছিলো। তো এই যে মিস ন্যারেটিভ, রং ন্যারেটিভ, এটা একটা প্রাচীন পদ্ধতি। তোমরা যে হোয়াটসঅ্যাপ দেখো না, আর জলের মতো ঢুকতে থাকে, তোমরা বিশ্বাস করে নাও, কখন তোমরা জানতে পারো না কত ভুল আবর্জনা বিশ্বাস করে যাচ্ছ, জানতে পারছো না। এই যুদ্ধটা চিরকাল চলেছে। কিন্তু কি জানো তো, at the end of the day, neither narrative matters, neither your money matters, neither your position matters, neither your any worldly achievement matters. One thing matter, সেটা হচ্ছে তোমার সত্যি সত্যি কতটা বুদ্ধি, তৃপ্তি, সন্তুষ্টি হয়েছে। যদি বলে এই চলো ওঠো ভাই, জম ধরো এলো, জম্ব, এই তো আমার হয়ে গেছে ভাই, এসব আমি তৃপ্তি ভরে যেতে পারবো তো? এই তৃপ্তি ভরে যাওয়ার, যেটা সবাইকে যেতে হবে। তুমি আজ ছোট আছো, কেউ বৃদ্ধ আছেন, আগে যাবে পরে যাবে, ট্রেন আসছে সবার জন্য। এটা কিন্তু আমাদের সবাইকে শেখানো হতো। তুমি বাড়িতে যাবে, যদি বলো যে আমিও যদি মরে যাই, মাকে হয়তো যে বাচ্চা জিজ্ঞেস করছে দাদু মারা গেছে, বলে আমিও মরে যাবো। হ্যাঁ, সে কী কথা, চুপ 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 চুপ, এই অলক্ষণের কথা, অলক্ষণে। তো লক্ষণটা কি?
লক্ষণটা কি? বাঁচবো বাঁচবো, যে টাকা টাকা জমাবো, বাঁচবো, এটা লক্ষণ নাকি? এটা মূর্খামি। টাকা জমাতে কেউ বারণ করছে না, আনন্দ করতে কেউ বারণ করছে না, কিন্তু ব্রিজটা গিয়ে যে শেষ হয়ে যাবে এটা না জানা কিন্তু মূর্খামি। এবং দেয়ার লাইজ এভরিথিং, উইজডম, ইন্টেলিজেন্স, পলিসি, সবাই জানে, কেউ বুদ্ধি কম নয়, শুধু জানে না কোথায় ঠেকাতে হবে। মানে সবার হাতে একটা মই আছে, অনেকগুলো বাড়ি আছে, কোন বাড়িতে উঠবো জানে, উপরে কোথায় জানি বাঘ ঠাক আছে, কোথায় কোন বাড়িতে ঠেকাবে সেটাই দেখতে হয়। কারণ উঠে উঠে গিয়ে দেখলে বাঘ বসে আছে, তো কেন উঠলাম ভাই, তখন তো নামতে পারবে না। তাই প্রথম জীবনেই উই কল ইট ডিরেকশন অফ হিউম্যান লাইফ। ডিরেকশন। খুব কম মানুষ আছে যারা প্রথম জীবনে মানুষের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত সবাই নেবেই, নিতে বাধ্য। আমাদের 4টে আশ্রম ছিল, ওয়ান্ডারফুল সিভিলাইজেশন, মানে যেটা বলবো গোল্ডেন, এর থেকে ভালো মডেল হয় না। চতুরাশ্রম বলতাম না, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমরা চাইতাম প্রত্যেকটা মানুষ সে যখন যাবে, সন্ন্যস্ত হচ্ছে, সন্ন্যাস মানে কি, সে যখন যাবে দুঃখ নিয়ে কাঁদতে কাঁদতে গেলুম গেলুম মলুম মলুম করতে করতে যাবে না। কোন সভ্যতা চায় বলো তো সেটা? জানেই না। ও প্যালিয়েটিভ মেজার্স, অমুক মেজার, এজিং, জেরিয়াট্রিক মেডিসিন, কত রকম সব সব কভার আপ স্টোরি। আমরা বলি এটা কভার আপ স্টোরি, বাট সেটা তো নয়। দুঃখটা তো শরীর পাচ্ছে না। সুস্থ জরা, আমরা বলি জরা ব্যাধি, ব্যাধি রোগ, রোগ নাই, জরা বয়স। আচ্ছা বয়সটাও কায়দা করলাম। আমাদের ছিল যজাতির গল্প, সে 1000 বছর বেঁচেছে। তা বললাম বেঁচে থাকাটা অত্যন্ত বোরিং ব্যাপার, সেম থিং ডেইলি। ছি। সো ইভেন ইফ ইউ লিভ এ লং লাইফ, ইট হ্যাজ নাথিং টু গিভ ইউ, অ্যান্ড আদারওয়াইজ অলসো ইট উইল এন্ড। তো শেষের দিকটা যখন আসবে, যখন আমরা শেষের দিকে যেতে চাইব, এই ইন্টেলিজেন্সটা শুধু থাকলেই হবে, দেন ইউ ক্যান এনজয় মাচ মোর। সমস্যাটা এইখানেই, জানো তো। অনেক মনে করে হ্যাঁ মরা ঠরা ভাবলি, আরে আনন্দ করছিস কর, খাওয়া দাওয়া করছিস, মরা ভাবার কী দরকার, রোগ ভাবার কী দরকার, একটা পেসিমিস্টিক আইডিয়া। হোয়াট পেসিমিজম? ট্রুথ। তুমি দিল্লি যাবে, ট্রেন আসবে 2 ঘন্টা পরে আসবে, তুমি বেরিয়ে পড়েছো, এই ফিরেছ, হ্যাঁ কেমন তুই বোরিং। বোরিং বললে হবে না, ওখানে বসে তো মশা খাবে। গো টু ট্রুথ। ট্রেন ক্যান্সেল হয়েছে, কালকে আসবে, ফিরে যেতে হবে। না তুই পেসিমিস্টিক বললে তো হবে না, কালকে আসবে ভাই, আমি এখন গিয়ে লাভ নেই। সিমিলারলি যেটা হবে সেটা জানতে পারা খুব ইম্পর্টেন্ট। আমরা এটা সবাই করি, জানো তো। তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দেবো। উই আর অল ইন্টারনালি সাফিসিয়েন্টলি ওয়াইজ। প্রচুর বুদ্ধি আছে আমাদের, আমাদের একটু কম বুদ্ধি কারণ নেই। ধরো একটা পাড়াতে অনেকগুলো ফ্ল্যাট আছে, তাদের মধ্যে ঝগড়াঝাটি, অমুক তমুক, খায় না, বাড়িতে ছেলে খায় না, বায়না করে, হ্যাঁ কর্তা এসে কোনো কাজ করে না, বলে একটু বাসনটা ধুয়ে দাও, না ধোবে না, হ্যাঁ ও ঝাড় দিচ্ছে, হ্যাঁ এ পড়ে না, ওর সঙ্গে অমুক বাবুর সঙ্গে তমুক বাবুর কথা নেই, এ শত্রু। হঠাৎ ঠিক হলো এই পাড়া থেকে সবাই পিকনিক করতে যাবে। হঠাৎ ঠিক হলো পিকনিক করতে যাবে, তো অমুক বাবু তমুক বাবু কোনো রকমে বসে বসে একটা ঠিক করলো। পিকনিকে তো গেছো তোমরা, জাস্ট আমি যেটা প্রত্যেক পিকনিকে হয় সেটাই বলবো। যেই এসে বসলো, যে বাচ্চারা কোনোদিন খায় না, আমি খাই না মা, ফট করে থাপ্পড় মারলো, বোকা ছেলে কোথায়, খা, আজকে পিকনিকে এসেছিস, আজকেও ঘ্যান ঘ্যান করছিস কেন। যে খেলতে যায় না সেও ক্যারবেল করে খেলছে, সে পড়ে যাচ্ছে, কিন্তু তাতে তার কারুর কোনো ঈর্ষা নেই। এদিকে তো ক্যাবলা বলছে না চ তুইও খেলবি, তুইও খেলবি চ, ও বলছে তুই হ্যাঁ তুইও চ খেলবি চ। রামবাবুর সঙ্গে শ্যামবাবুর কথা নেই, কিন্তু ওরা দুজনে বলছে কি বলুন কেমন আছেন, ভালো তো, ভালো আছেন তো, হ্যাঁ কথা হয় না, ঠিক আছে।
সামহাও। যে একটু নুন কম রান্না হলে ছুঁড়ে ফেলে দেয়, সে পোড়া তরকারি খাচ্ছে বসে বসে, দারুণ হয়েছে আজ এই পিকনিকের রান্নাটা, দারুণ হয়েছে, খিচুড়ি খুব সুন্দর খেতে হয়েছে। যে কোনোদিন কোনো কাজ করে না, ঘরের কুটুটি নাড়ে না, সে গিয়ে বাসন মাজছে নিশ্চিন্তে আনন্দের সঙ্গে, যে আজকে আমি মেজে দেবো। কি হলো জানো? দেখো কি হলো। আমাদের যত তামসিকতায়, যত আমরা ঘ্যানানি, লাইকস ডিসলাইকস, সঙ্গে সঙ্গে সরে গেল। মাই থাপ্পড় মারছে ছেলেটাকে, যে মাই বলে না ও খায় না জানো তো, ও না ভাজা ছাড়া খেতে পারে না, কুমড়োটা খেতে পারে না, শশার ডগাটা খায়, হ্যাঁ মূলোর মাথাটা খায়, ভয়ঙ্কর অবস্থা, মায়ের লিস্ট করা আছে। কিন্তু সে মাই বলছে মার বাটা থাপ্পড়, যা কি খেল। যার সঙ্গে যে দোষ দর্শন ছাড়া কিছু করে, রামবাবুটা মহাকিপ্টে, সে বলছে কি রামবাবু ভালো আছেন তো। কেউ শিখিয়ে যায়নি কাউকে, কিন্তু কেউ শেখায়নি কাউকে, বাচ্চাটাকে শেখায়নি, মাকে শেখায়নি, ওই লোককে শেখায়নি, কাউকে শেখানো হয়নি। বল নিয়ে খেলছে, কোনদিন খেলে না। বাসন মাজছে, নিজেই বসে বাসন মাজবো, অন্যদিকে বাসন মাজলে ধন্দুমার ডিভোর্স হয়ে যাবে, বাসন মাজতে বলেছে আমাকে। কথাটাও কেন জানো ওটা হলো? এগুলো সব গুণ না? অদোষ ও দর্শন, সিম্প্যাথি, আনন্দ করা, দোষ থাকা সত্ত্বেও, জিনিসে কমতি থাকা সত্ত্বেও আনন্দের কোনো কমতি হবে না। আই উইল অ্যাসিওর ইট। পোড়া নুন কম নুন বেশি হলেও আনন্দ করেই খাবো, আনন্দটা কিন্তু নকল নয়। আমি আনন্দ নেব, আই ডিসাইডেড। কেন জানো? কারণ সবাই একটা জিনিস অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড জানে যে এই পিকনিকটা বিকেল 5টার পর শেষ হয়ে যাবে, এটার মেয়াদ 5টা পর্যন্ত। তাই 5টার মধ্যে চুটি আনন্দ করে নেই। কী করে আনন্দ করতে হয়? অন্যের দোষ দেখব না, কোনো কিছু লিমিটেশন সম্বন্ধে কমপ্লেন করব না, নিজেকে এক্সার্ট করব, অন্যের সঙ্গে মিলেমিশে থাকবো। কাউকে শিখিয়ে দেয়নি, ঘোর শত্রু ওরা। যেই আমরা জানবো জীবনটা ছোট, ছেড়ে হয়ে যাবে, তোমার এই সব গুণগুলো এমনি আসবে, তুমি কারোর দোষ দেখবে না। ওটা পারে না, ইউ উইল নেভার গো ফর দ্যাট। আরে পারে না, ছেড়ে দাও ভাই, ছোড় দো ইয়ার। এটা পারে, দেখ, এই চল চল চল। অল পজিটিভিটি উইল ক্যাচ ইউ। প্রত্যেকটা ভালো গুণ তোমাকে আঁকড়ে ধরবে, এবং সে বুদ্ধি, এই পিকনিকই প্রমাণ করে দেয়, সে বুদ্ধি প্রত্যেকটা মানুষের আছে। এজন্য শিক্ষা লাগে না। ভাই বুঝলে, দোষ দর্শন করছো তুমি ভাই, হ্যাঁ তুমি ভাই এত বায়নাক্কা করছো, খাও না। চোখ রাঙিয়ে কিছু হয় না। দিস ইজ এ নর্মাল ইন্টেলিজেন্স। উই আর নট ওয়াইজ এনাফ। দিস উইজডম ওয়ার টট ইন ব্রহ্মচর্য আশ্রম। সি, দিস ইজ ব্রহ্মচর্য আশ্রম। আমার বাবা জাজ, তোর বাবা রিক্সা ঠেলে, দের ওয়াজ নো লাইক থিং। তুমিও ডাল ভাত খাবে, ও ডাল ভাত খাবে, দুটো ফ্রেন্ড। ওয়ান্ডার, এই যে তোমরা ধরো আছো, কোত্থেকে এসছো, একসঙ্গে খাচ্ছ যাচ্ছ, কত তোমাদের মধ্যে ভালো লাগছে বলো তো, কত সখ্য। দেখবে এটা থেকে যাবে, পরে কথা বলে কি কেমন চ যাবি, ইউ উইল ফাইন্ড এ ওয়ান্ডারফুল ফ্রেন্ড। দিস ইজ ব্রহ্মচর্য আশ্রম। অনেকেই অনেক মিসকনসেপশন, সব নেগেটিভ কনসেপশন। ধর্ম মানে পোলাও খেতে পারবো না, মাংস খেতে পারবো না, কোনো দিন ধর্ম করবো না আমি, চলে যাবো। হু সেড ধর্ম সেজ সো? ইট নেভার সেড সো। ন্যারেটিভ। তারপরে ধরো ব্রহ্মচর্য। ওরে বাবা, শুনলেই তো সব মাথা চুলকে ওদিক দিয়ে পালিয়ে যাবে। ব্রহ্মচর্য বলি, মহারাজরা বাবা জানিস তো ওরা সব ব্রহ্মচারী। তো তুমি কি ভ্রষ্টাচারী নাকি? আর ব্রহ্মচর্য মানেও জানে না। ব্রহ্মচারী আর ব্রহ্মবর্চস্ব বলে একটা কথা আছে আমাদের প্রাচীন। ব্রহ্মচারী মানে কি জানো? তার ট্রান্সলেশনটা একটা হোপলেস ট্রান্সলেশন, সেলিবেসি। বিয়ে থা করলো না, সারাদিন ঘুরঘুর করে অন্যের দোষ খুঁজে বেড়ালো, অন্যকে হাড় জ্বালিয়ে মারলো, সে নাকি ব্রহ্মচারী। সেটা ব্রহ্মচারী নয়। হ্যাঁ, ব্রহ্মচারীর মানে হচ্ছে ব্রহ্মণী চরতি ইতি ব্রহ্মচারী, যে এইটুকু জানে, আরটু ভালো জানতে হয়, জানো তো। তুমি ধরো জানলে আমি মরে যাবো, দ্য লাইফ ইজ এ পিকনিক, ইউ সেলিব্রেট পিকনিক। আদার্স ডোন্ট আন্ডারস্ট্যান্ড, লেট বি, বুঝুক না বুঝুক, ফেট ইজ ফেট, ট্রুথ ইজ ট্রুথ। সেলিব্রেট করো, সেলিব্রেট, অলওয়েজ পজিটিভ।
ওর দোষ দেখলে আমি পুরোটা মাটি করব। পিকনিকটা মাটি হয়ে যেত না দোষ দেখলে, এ মা তুই পারিস না, বসে থাকলো দুজন থপাস করে গাছের তলায়, কী পিকনিক হবে? তাই আলটিমেটলি ডেস্ট্রয় দ্য পিকনিক। সো ডোন্ট ডেস্ট্রয় দ্য লাইফ, ইট ইজ স্মল, ভেরি স্মল, ইট উইল নট কাম ব্যাক। সবার রকম শুয়ে থাকতে হবে, 400 কোটি টাকা থাকুক, ওই হা হা করে শুয়ে থাকতে হবে, 400 কোটি ধর করে নড়বে। দিস উইল বি দ্য ফেট অফ এভরিবডি। টেক ইট ফ্রম মি, ইভেন ইফ ইউ ডোন্ট টেক ইট ফ্রম মি, ইট ইজ গোয়িং টু হ্যাপেন। তারপরে একটা ব্যাপার আছে যেটা ব্রহ্মচর্য আশ্রমের আসল গ্লোরি ছিল, সেটা হচ্ছে টু মেক ইউ নো দ্যাট অ্যাকচুয়ালি ইউ ডোন্ট ডাই, অ্যান্ড অ্যাকচুয়ালি you are not born also, and actually you are always there before you were born, during your lifetime, after your lifetime, you actually don't die. It does not affect you anyway. তুমি হাজার ক্রাইম করলেও তোমার সেই সত্তাকে তুমি নষ্ট করতে পারবে না, কোনো ভগবানও সেই সত্তাকে নষ্ট করতে পারবেন না। দিস ইজ দ্য নলেজ only and only and only ইন্ডিয়া ডিসকভার্ড। স্বামীজি বলছেন এই আত্মতত্ত্ব জগৎকে ভারত দিয়েছে, সারা জগৎকে ভারত অনন্তকালের জন্য ঋণী করে দিয়েছে। ভারতকে আর কিছু না দিলেও চলবে। দিস ইজ দ্য নলেজ, দিস ইজ দ্য কারেজ। আমি মরে যাব, হ্যাঁ ফ্যাটালিস্টিক, মরেই তো যাবো, যা থাপ্পড় ঠাপ্পড় মেরে মরি, বুঝলি, যা খুশি করে মরবো। সো চারবাক ফিলসফি কেন দ্য হাইয়েস্ট মেটেরিয়ালিস্ট। তোমরা পাশ্চাত্য মেটেরিয়ালিস্ট বলছো, চারবাক মেটেরিয়ালিস্টের মাথা খারাপ হয়ে যাবে। তুমি যে চারবাককে 4 টাকা ও ধার নেয় তোমার কাছে, 2 লাখ টাকা দিত, তুমি 2 মিনিট পরে নিয়েছিলি, কোথায় নিয়েছিলাম, সময় চলে গেছে, পাস্ট ইজ গন, আই ডোন্ট নো। এটা চারবাকদের ফিলসফি, জানো তো, প্রত্যেক মোমেন্ট চলে যাচ্ছে, ইট ইজ নট দেয়ার, নট ট্রু, গন। তো এরকম অনেক এসছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, দেয়ার ইজ অ্যান, তাহলে হিউম্যান লাইফটা কেন মাঝখানটা এলো, কেন এরকম টুক করে জন্মায়, টুক করে মরে যায়, কাজ নেই কমন নেই, বলে এটা খাও, ওটা খাও, ওটা করো, সেটা করো, লাফালাম ঝাপালাম, থপাস করে মরে গেলাম। হিউম্যান লাইফ ইজ দ্য অনলি লাইফ where you can know that you are an eternal omnipotent power. কোনো লাইফ এটা সম্ভব নয়। ইভেন দেবতা পুজো করো না, দেবতা, তারাও পারবে না এটা, এটা একমাত্র মানুষের শরীরে হয়। এবং এটা যদি বলা হয়, আমরা বলতাম, ইফ ইউ মিস দিস ট্রেন, ইউ মিস নট অনলি দ্য ট্রেন, ইট ইজ ইকুইভ্যালেন্ট অফ সুইসাইড। আত্মানম অবদিত্বা যঃ প্রয়তি ये কে চাত্মহনো জনাঃ, তারা যেন আত্মহত্যা করেছে। যারা এটাকে না জেনে চলে যাচ্ছিস ভাই, ভিতরে খাজানা আছে, না জেনে শালা কি 100 কোটি 200 কোটি করে বেড়াচ্ছ, কী করে জানবো? এর পদ্ধতি হচ্ছে সেই ব্রহ্মচারী, ব্রহ্মণি চরতি। দ্য মোর ইউ থিঙ্ক অফ ব্রহ্মণ, কোথেকে জানবো, কোর্সে নেই, কোথাও নেই, কী করে জানবো স্যার, বিশ্বাসই হচ্ছে না। ইয়েস, দেয়ার ইট ইজ হ্যাভিং সাম ট্যাক্স, ইট নিড সাম ট্যাক্স। কী ট্যাক্স চাই? পরীক্ষা দিলে ট্যাক্স, হোটেলে থাকতে গেলেই 5,000 টাকা দিতে হয় আজকাল, ট্যাক্স লাগবে না ভাই? লাগবে, ট্যাক্স লাগবে, সর্বত্র ট্যাক্স লাগে। সো এত বড় নলেজ দিচ্ছ, ট্যাক্স লাগবে। হোয়াট ইজ দ্য ট্যাক্স? দ্য ট্যাক্স ইজ ইন হিয়ার। আমাকে আমার তামসিকতা, আমার ডিসবিলিফকে উইন করতে হয়। তুমি ধরো রাজার ছেলে, ভিখারির স্লামে বড় হয়েছ, 20 বছর কেটে গেছে, তুমি রাজারই ছেলে, অ্যাকচুয়ালি রাজার ব্লাড, কিন্তু তোমার তুমি জানো বস্তির ছেলে, তার সঙ্গে কথা বলো, হইচই করো, খেলাধুলো করো, 20 বছর পরে এসে যদি বলে, হ্যাঁ জানিস তুই রাজার ছেলে, হ্যাঁ রাজার ছেলে, হ্যাঁ বললি হলো, হ্যাঁ, কিন্তু সত্যি কথা সে বলছে, তুমি বলছে রাজার ছেলেই তো বলছে, ট্রু না? আমাকে টেল মি, ক্যান ইউ মেক হিম বিলিভ দ্যাট হি ইজ এ কিংস সন, or will he believe within one moment? Maybe he will take another 10 years to believe it. In spite of being a king's son, he will take time to believe that he is a king's son. Similarly, in spite of you have tremendous power inside, you will take time to believe in it. That is the tax you have to pay.
ওই ট্যাক্সটা হচ্ছে ব্রহ্মচর্য। ওইটা ট্যাক্স। কী মানে ব্রহ্মচর্য? সবাই খুব ভয় পায়। একে মাংস খেও না দিয়ে শুরু হয়, সবচেয়ে ডিটেস্টিং কতগুলো অ্যাডভাইস। মাংস খাবে না, হ্যাঁ, একাদশী করবে, হ্যাঁ, তারপরে সুতির কাপড় পরে ঘুরবে, হ্যাঁ, ন্যাড়া হলে ভালো, এরকম কিছু হাস্যকর স্ত্রী আচারের মতো হাস্যকর আচার ঢুকে পড়েছে। নান অফ দিস আর ব্রহ্মচর্য অ্যাকচুয়ালি। কিপিং ইন মাইন্ড, ব্রহ্ম জিনিসটা বোঝা বোধ করার যে প্রচণ্ড ইন্টেলিজেন্স লাগে, প্রচণ্ড ইন্টেলিজেন্স লাগে। তোমরা কল্পনা করতে পারবে না কি পরিমাণ বুদ্ধি লাগে এবং কি পরিমাণ বুদ্ধি এক্সার্ট করা যায় অন এক্সপ্লোরিং হিউম্যান লাইফ। কোনো ধারণা নেই। তুমি যদি আমাদের ষড়দর্শন বলে 6 ওয়ে অফ থিঙ্কিং, the thinkers who ended in light, not ended in dark. There are Western thinkers, they started thinking in dark, ended in dark. But Indian thinkers, they ended in light. এই লাইটে এন্ড করলে তাকে দর্শন বলে, বাকি দর্শন নয়। আমরা বললে ভারতীয় দর্শন, এটা চারা দর্শন, কেউ দর্শন করেছেন বলে। এই থিঙ্কিং প্রসেস তুমি যদি ঢোকো না, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, you will find the best intellectual pleasure. ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, নিউরোসায়েন্স, সাইকিয়াট্রি, অমুক তমুক, অ্যাটমিক, রকেট সায়েন্স, কিচ্ছু না এর কাছে, কিচ্ছু না। তার একটা বড় কারণ হচ্ছে নট অনলি ইট নিডস ইন্ট্রিকেট থিঙ্কিং অ্যান্ড ডিপ থিঙ্কিং অ্যান্ড কানেকশন উইথ এক্সপিরিয়েন্স। মঙ্গল গ্রহে যাবো, তুমি 3 দিন ধরে লাফাও, কোনো দিন যাবে না, 14 গোষ্ঠীও যাবে না, গিয়ে তোমার লাভও নেই। কেন লাফালে ভাই? মিনিংলেস। কিন্তু এটার বিউটি হচ্ছে এভরি বিট ইজ মিনিংফুল। তোমার লাইফ সঙ্গে উইট ইজ কানেক্টেড টু মি, ইট ইজ অ্যাবাউট মি। আমি যদি নিজে, ধরো তুমি কাউকে ভালোবাসো, তোমার একটা ভাই আছে, দোকানে গেছো খেতে, পোলাও দিয়েছে, কী দিয়েছে কে জানে ভাই, সেদিন খেলাম পেটটা খারাপ হয়ে গেল, তুমি ভাইকে দেবে? এ দাঁড়া দাঁড়া খাস না, তুমি বলবে খাস না, বলবে তো হয়তো ভালো, কিন্তু তুমি বলবে না। তুমি ওই দোকান থেকে কিছু খেয়েছো, দাদা বৌদির বিরিয়ানি খেয়েছো, দারুণ খেতে, তুমি কি করবে? ভাই বলছে না খাবার, তুই খেয়ে দেখ না একবার, তাকে জোর করবে না। দেখো, তা আমরা সবসময় ভালো জিনিসটা, ধরো তোমার বাবা বললো এই তুমি এটা খাও, মা বললো এই ওটা খাবো, হ্যাঁ খা, তুমি জানো মা ট্রুথ বলেছে, উই স্ট্রেট ওয়ে বিলিভ ইন ইট। শাস্ত্র হচ্ছে সেরকম, সে কোনোদিন তোমাকে মিথ্যা বলবে না। আমরা এখন মিথ্যা দিয়ে ভরে আছি, একটা বন্ধু পাওয়া যাচ্ছে না যে কালকে আমার মিথ্যা বলবে কিনা, তারপরে ফেসবুক মুখরি কী যে দশা হয়েছে ভগবান জানে। কিন্তু শাস্ত্রকে তাই বলা হয়, শাস্ত্র তু আদরবতী জননী, মায়ের থেকেও সুন্দর। সে তোমাকে ভালো খাইয়ে ছাড়বে। এই যে খাইয়ে ছাড়বে আর রিকোয়েস্ট করবার মধ্যে পার্থক্য আছে। খাবি ভাই? না ভাই, চলে খাবি না, দাঁড়া দেখাচ্ছি মজা বলে ওকে ওর খাবারের তলায় ঢুকিয়ে দিল, ওটা খাবেই, ওটা মা ওটা দিয়েছে কেন, আচ্ছা পেস্ট করে ফলের জুসে ঢুকিয়ে দিল, খাওয়াবেই। সে হচ্ছে জননী, সেই হচ্ছে মা, যে ভালোটা করবেই, ও চাই বা না চাক। তুমি যদি এই ষড়দর্শন বা এগুলো ফিলোসফিগুলো একটু পড়ো, কিচ্ছু না, সংস্কৃতে ভয় পায় না, সব ট্রান্সলেশন পাওয়া যায়, নাইস ট্রান্সলেশনস আর দেয়ার, উদ্বোধনী দেখবে সুন্দর সুন্দর অনুবাদ আছে। কি পরিমাণ সত্যি সত্যি আনন্দ পাবে। আমি শুধু তোমার ইন্টেলেকচুয়াল আনন্দের কথা বলছি। দেখো, উপনিষদ আছে, বেদান্তের কিছু বই আছে, গীতা আছে, থাকুক, আগে স্বামীজি পড়বে। যা লেখা আছে না বেদান্ততে, যা নিষ্কর্ষ আছে অনেক কিছু করে, সেটা সব কিছুকে যদি এক জায়গায় জড়ো করো, তার উপরে যদি আরও অনেক রকম ভালোবাসা দাও, আরও অনেক রকম উইজডম দাও, যেটা পৃথিবী কখনো দেখেইনি, সেটার নাম বিবেকানন্দ। হি ইজ বিবেকানন্দ। এরকম উইজডম কখনো আসেনি, নাম্বার 1। নাম্বার 2,
এত লুসিড করে উইজডম বলা যায় কেউ দেখেইনি। আমরা জানতাম কি টং মং হিংটিং বললে আরে বাবা কি বলছে ভাই, আমি সোজা করে বলি জানিস তো, একটু ঠাকুর বলছেন না একটু ঘরের কোণে বসে দেখো বাপ মা মাগ ছেলের জন্য কত কাঁদে, ভগবানের জন্য কেউ কেঁদেছে, কাঁদলেই দর্শন পাওয়া যায়। কি সোজা গপ্প। এত থানই ভগবানের জন্য বই লেখা হয়েছে, এত অর্গানাইজেশন 5,000 5 লক্ষ 10 লক্ষ 1 কোটি 2 কোটি ঝগড়া করে মরছে, রক্তক্ষয়ী সংগ্রাম মানতে হবে, এক সেন্টেন্সে খতম। বিশ্বাস করবো না, হয়তো তো আমিও বলতে পারি, আর টং মং ঢং করে বলবে। তোমরা কেউ গেছো এই চার্চ ফার্চে গেছো? বড় বড় চার্চ বেসিলিকা ফেসিলিকাতে ইউরোপে আছে, বাবা আসছেন তাতে মাথা খারাপ হয়ে, উনি আসছেন মাথা খারাপ হয়ে যাবে। তার আগে 2 কোটি টাকা খরচ হয়ে গেল, উনি আসছেন, আসলে আরও কী হবে ঠিক নেই। লোকে ভাবলো তাই তো বাবা, কেন লোকে ভাবলো? লোকে টাকা ভালোবাসে, টাকা খরচ হয়েছে মানে ভালো। See the problem in here. I told you, you have to give tax here. Understanding is problematic. So, ব্রহ্মচর্য হচ্ছে একমাত্র এক্সারসাইজ, দিস উইল বি লাইটেন্ড। এটাকে বলা হয় ব্রহ্মবর্চসম। এত শক্তি আসবে তোমার যদি ভালো হও। এনিওয়্যার স্বামীজি বলতেন মাইন্ড ইজ লাইক এ লাইট, আই ক্যান কনসেন্ট্রেট এনিওয়্যার আই লাইক। আমি অঙ্ক ভালো পারি, ফিজিক্সটা বুঝি না, বাংলাটা কেমন জানি, ওরকম বেঁকাটেরা নয়। আমাদের হিউম্যান ধি, বুদ্ধি আছে, ধি আছে, মেধা, 3টে জিনিস আছে জানো তো, 3টে এক নয়। ওরা ইন্টেলিজেন্স বলে ছেড়ে দিল, ইটস নট ইন্টেলিজেন্স। যাকে ওরা ইন্টেলিজেন্স বলে, আমাদের পুরনো জোকস ছিল ভানু বন্দ্যোপাধ্যায়, মানে এখনকার বুদ্ধি কেমন জানো, হ্যাঁ 1 কেজি চাউলে কত কেজি কাকর মিশালে 3 টাকা লাভ হইব, এটা একটা বুদ্ধি, এটা হচ্ছে ইন্টেলিজেন্স। সেই জন্য এখন সব অত্যন্ত বিশ্রী মেথডগুলোকেও সাবজেক্ট বলে চালানো হয়, দে আর নট সাবজেক্ট। কী করে ঠকাতে হয় মানুষকে, মিষ্টি হেসে ঠকানোর উপর সাবজেক্ট আছে আজকাল, সব পাওয়া যায়। আমি নামটা বলছি না, অনেকে হয়তো পড়ছে বলে বললাম না। দ্বিতীয় হচ্ছে ধি। ধি কোনটা? ধারণা হবে। একটা লোক দুঃখ পাচ্ছে, হ্যাঁ কত কাঁদে বোকাগুলো। যার ধি আছে, না রে না ওর খুব দুঃখ, দেখ কীভাবে কাঁদছে, সিম্প্যাথেটিক কানেকশন হচ্ছে। সবার কিন্তু হচ্ছে না, ধি। সেটা দেখবে আমাদের যে গায়ত্রী আছে, ধিও ইয়নঃ প্রচোদয়াৎ, বুদ্ধি ইয়নঃ বলছে না, ও ইয়েস। থার্ড হচ্ছে মেধা। মেধা হচ্ছে উইজডম। নট অনলি হি নোজ, নট অনলি হি ফিলস, হি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু কিওর। তার মধ্যে এমন শক্তি আসবে, স্বামীজি বারবার বলছেন, ইউ হ্যাভ ইমেন্স পাওয়ার অলরেডি দেয়ার। অনেকে মনে শিক্ষা মানে কুড়িয়ে বাড়িয়ে কিছু করে নিলাম লাইব্রেরি, সেই 400 কোটির মতো, মরার সময় কী হবে এগুলো সব ধরে গঙ্গায় বিসর্জন জাল। সেই যেমন ছিলাম ক্যাবলা, তেমন ক্যাবলাই হয়ে গেলাম। তাই হয়, বিশাল ইঞ্জিনিয়ার, প্রচুর বুদ্ধি, বুড়ো হয়ে গেল, কিছুই মনে পড়ে না ভাই কী যে পড়েছিলাম, কী লাভ হলো? তার কোনো লাভ হলো না তো। আমরা এটাই আমাদের সুন্দর বলছেন সংস্কৃতে, খরশ্চন্দন ভারবাহী ভারস্য বেত্তা নত চন্দনস্য। খর মানে হচ্ছে গাধা, গাধার পিঠে চন্দন কাঠ চাপিয়ে দিয়েছে, সে করে যাচ্ছে। কিন্তু সে কি জানে চন্দন, সে জানে কি ওজন রে ভাই, 50 কেজি চাপিয়ে দিয়েছে। সো গাধা কি বলবে, সে ভারস্য বেত্তা, সে ভারটা বোঝে, চন্দন বোঝে না। তা আমাদের শিক্ষা হচ্ছে পুরো খরশ্চন্দন ভারবাহী ভারস্য বেত্তা নত চন্দনস্য। তো আমরা চাইছি সে ইন্টেলিজেন্সটা ডেভেলপ করবে, সেটা হচ্ছে ব্রহ্মচর্য। দের ইজ নো নেগেটিভ থিং ইন ব্রহ্মচর্য। শুধু 3টে জিনিস স্বামীজি বলতেন, সম্পূর্ণ নীতিপরায়ণ হও, সম্পূর্ণ আজ্ঞাবহ হও, সম্পূর্ণ সাহসী হও, আর অকপট হও। যদি এই 4টে থাকে, বলছেন তোমাদের কোনো আর পূজা সাধনার প্রয়োজন নাই, দ্যাট উইল মেক ইউ পারফেক্ট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সাকসেসের জন্য একটা সিক্রেট বলে দিই,
তিনটে জিনিস বলছেন সাকসেস হবে। বলছেন মানুষও হবে, দেশও হবে, কালেকটিভ ইন্ডিভিজুয়াল, দুটো দিয়ে কাজ করে এটা। একটা হচ্ছে বিলিভিং ইন আদার্স গুডনেস। ও একটা জিনিস ভালো পারে, আমরা করি কি, প্রচুর পারে, অঙ্ক টঙ্ক পারে, হ্যাঁ ভালো 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 ভালো, হ্যাঁ ভালো ভালো ভালো। যেই দেখলাম যে খেতে গিয়ে বমি করে দিল, ইমা আর পেটটা ভালো না, জানো তো, অঙ্ক ঠঙ্ককেও ভেসে গেল, অঙ্কটা ভালো সেটাও ভুলে গেছি, না না ওসব কিছু না, ওই অঙ্ক দুম করে ফেলেছে। সো ইউ আর সো মাইজার, কাউকে আমরা প্রশংসা করতে পারি না, আমরা এত দরিদ্র আমরা। স্বামীজি বলছেন বিলিভিং ইন আদার্স গুডনেস, অন্যের মধ্যে ভালো আছে খুঁজে বার করো এবং সত্যি ওটাকে তুমি বিলিভ করো, সত্যি আছে দেয়ার। তোমরা নুড়ি, শনি ঠাকুর, মাকাল ঠাকুরকে বিলিভ করতে পারো, মানুষকে বিলিভ করতে পারো না। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাবসেন্স অফ জেলাসি। ওই হিংসা, ঈর্ষা, হ্যাঁ ওই সব ইটস দ্য ওয়ার্স্ট থিং হিউম্যান ক্যান ডু। কোনো যোগ্যতা নেই, কিছু নেই, হ্যাঁ অন্যের বড় হওয়া দেখতে পারে না, নিজে বড় হতে পারে না, অন্যকে বড় করতে পারে না, খালি কাচুর মাচুর, এই ঈর্ষা। বলছেন অ্যাবসেন্স একটুও থাকলে চলবে না। থার্ড, হেল্প দেম হু ওয়ান্টস টু ডু গুড টু আদার্স। যারা অন্যকে ভালো করছে, আমি ভালো করতে পারি না, টাকা নেই, মুখ নেই, সেটা নেই, হেল্প করতে পারি তো। সিধা রামচন্দ্র স্টোরি, যখন সেতু বন্ধন হচ্ছে, বড় বড় দামড়া বানর এসে ধাপা করে ফেলছে, কি শো তাড়াতাড়ি হচ্ছে, এইটুকু একটা কাঠবিড়ালি, সে ভাবলো আমিও দেবো। আমি কি দেবো, পাথর কি, আমি নিতেই পারবো না কিছু। সে জানে তার দান এত নেগলিজিবল, না দিলেও হয়, তো ভাবতেই পারতো না 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 আমার তো দিয়ে কোনো হবে না লাভ, তাই দেবো না, ছেড়ে দিই, হতে পারতো তো, একটা অপশন ছিল। বাট নো, ও করলো কি, দেখো এইটা বোঝানোর জন্য একটা হিউজ পোর্শন লেখা হয়েছে রামায়ণে। বলছেন ওর মনে হলো কম হলেও আমি তো ওইটাই জন্য ডিজাইনড, আমি তো বড়টা চাইলেও নিতে পারবো না কোনো দিন, তাহলে এই যে চাইছি দিতে পারবো না, সে একটুখানি বালি তুলেছে, টুক করে গিয়ে টাকা ফেলেতে চলে এসছে, আবার ডুবে গেছে, আবার ফেলে চলে এসছে, কেউ দেখছে না, বোকার মতো যাচ্ছে, কি রে কেন এসছিল, চাপা পড়ে মরবে। বলছে না, প্রথমে বললাম যোজক তত্র দুর্লভ, এই ভালো গুণটাকে বড় গুণে নিয়ে যাওয়ার জন্য মানুষটা দুর্লভ। রামচন্দ্র দেখলেন, ওয়াও ক্যা বাত, হি নোজ হি ক্যানট ডু, হি নোজ দ্যাট হি ইজ ইনসিগনিফিকেন্ট ইন দ্য প্রজেক্ট, হি নোজ হি ইজ ইনকেপেবল, হি উইল বি হিউমিলিয়েটেড, হি উইল বি লাফড অ্যাট, সবাই হাসি মজাক করবে, স্টিল হি ইজ ডুইং দ্য সিনসিয়ারিটি। রামচন্দ্র নিজে নিয়ে ওকে, যেখানে রামচন্দ্র মিনস নট দ্য পার্সন, সে নিজে নিয়ে তাকে আদর করলেন, যে ইউ আর দ্য বেস্ট আনসাং হিরো আমরা বলি, যে হিরোইজমের কোনো দাম দেবে না কেউ। তো এই যে হেল্পিং আদার্স, হু ওয়ান্ট টু ডু গুড টু আদার্স, এই তিনটে যদি কোয়ালিটি থাকে, তুমি দেখবে আমরা এই তিনটেই করি না, ঠিক উল্টোটা করি। বিলিভিং ইন আদার্স গুডনেস, নেভার সো, ভালো মোটেই না, অনেক গোলমাল আছে দেখবি, সি আউট অফ ব্লু প্রথমেই গোলমাল আছে সবার, কেউ ভালো নয়। সেকেন্ড পয়েন্ট, ঈর্ষা, দ্যাট ইজ দ্য অনলি থিং উই প্লে উইথ, হোল লাইফ ইজ জেলাসি। মা শিখালো ও বেশি বড় পায়, ও কেন বেশি নম্বর পাচ্ছে, ওকে টপকে যেতে হবে, ওকে তোকে বেড়া নাকি টপকে যেতে হবে। দিজ আর টেরিবল থটস। ঠিক স্বামী কথাটা পড়লে বুঝতে পারবে, অপোজিট কথা বলছেন, অ্যাবসলিউট অ্যাবসেন্স অফ জেলাসি। অ্যান্ড থার্ড, উই নেভার ডু, উই ট্রাই টু অ্যাভয়েড অলওয়েজ। কেউ যদি ভালো কাজ করে, দেখবো কীভাবে করে, দেখি করতে পারে কিনা, উই নেভার হেল্প, নেভার হেল্প। আশ্চর্য আমাদের টেন্ডেন্সি। স্বামীজি বললেন অত পূজা মন্ত্র বেলপাতা চন্দন লাগে না রে ভাই, জাস্ট ডু দিস থ্রি থিংস, হোয়াট উইল হ্যাপেন, ইউ উইল বি হ্যাপি। ফার্স্ট থিং হচ্ছে তুমি অত্যন্ত গ্লো করবে। ব্রহ্মচর্যের মানেই হচ্ছে সেখানে, হ্যাঁ বলছেন ওজস্তমসি ওজমহিধি, ফার্স্ট হচ্ছে ইউ উইল গ্লো, মানে কি সুন্দর ফেস পাউডার মাত্র গ্লো, না না না, গ্লো মানে ইউর ইন্টেলিজেন্স শার্প, এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, পেনিট্রেটিং ইন্টেলিজেন্স, পেনিট্রেটিং সিম্প্যাথি, শুধু ইন্টেলিজেন্স নয়,
এক্সেস করবো স্কোয়ার ডিডিএক্স ব্রিং, ওটাকে ইন্টেলিজেন্স বলে না, ওটা চাল ডাল কাঁকড়ের মতো ব্যাপার। তার সিম্প্যাথি প্রচণ্ড, সঙ্গে সঙ্গে বুঝতে যাচ্ছে মানুষটা। 2 নম্বর হচ্ছে অভয়, ফিয়ারলেসনেস হয়ে যায়। ভাই না না কু কা কায়দা করে স্যাট করে হবে না। হি উইল বি ব্রেভ, সেকেন্ড পয়েন্ট। থার্ড, ওর মধ্যে অকপটতা বলে একটা গুণ ডেভেলপ করে। অকপট মানে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। কপটতা, এটুকু বলবো, এইভাবে বললে বুঝবে, একটু কায়দা করে ঘোরাই, এগুলো কপটতা। তুমি দেখবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ার্ল্ডে কাজ করে না। তুমি সোজা বলো, এ কী অভদ্র রে ভাই, একটু ঘুরিয়ে ওটা একটু পেঁচিয়ে ঠেচিয়ে বললে পারতো। সো দে আর অলসো নট সোল্ড ইন ইউর মার্কেট। সো সেটাই হচ্ছে ট্যাক্স। In spite of it is not being sold in the market, if you don't do that, ultimately at the end of the day, in the hospital table, you will be loser. So আমাদের ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, আমরা এটাই ভেবেছিলাম তুমি যেই হও, if you go through this discipline, at the end of the day, you will not be a loser. When you have to leave the stage, you will not be loser. Is it not a quite natural calculation? It should be calculated. That is what we should calculate. Instead of calculating how much building I will make. আমি তো থাকবো না ভাই, ছেলেরা থাকবে, ঘন্টা ছেলেরা থাকবে। That cannot be just a justification. What you can do. কিন্তু আরেকটা মজা আছে, তুমি যখন নিজেরই ভালোটা করবে না, others will automatically follow you like lambs. এটা যিশু বলতেন, they follow me like lambs, মানে docile follow। প্রত্যেক মানুষ চায়, হতে পারে না। তো এই জন্য স্বামীজির এই দুটো কথা বললাম, দুটো অ্যাটম বোম জীবনে যদি হজম করতে পারি আমরা, আমাদের হেউঢু হয়ে যাবে। রিড স্বামীজি। আরেকটা কথা লাস্ট বলবো, আমাদের ভিতরে দুটো জিনিস থাকে, একটা বাজে টেন্ডেন্সি, ভালো টেন্ডেন্সি। তুমি একটা বাজে কাজ করলে, হ্যাঁ চুরি করেছি, আমি কোনোদিন করিনি চুরি, আমি করি না, কী যে হলো, কী হলো, মানে ওই ভিতরে বাজে লোকটা আছে, সে অ্যাক্টিভ হয়ে পড়েছে। আরেকজন, হ্যাঁ ওরা গেল, আমি করলাম না চুরি, যে ভালো লোকটা আছে ও অ্যাক্টিভ হয়ে পড়েছে। তুমি ভালো হবে কী করে? ভিতরে দুটো লোক আছে, তুই কী হতে চাও? ভালো হতে চাই। কী করে হবে? যাকে খাওয়াবে সে ভালো হবে, সে বড় হবে। তো ভালো লোকটাকে যদি খাওয়াও, সে বড় হবে। তা কী করে খাওয়াতে হয়? ভালো খাদ্য, মানসিক খাদ্য দিতে হয়, ভালো খাদ্য। গুড ফুড ইজ গুড বুক। গো ফর স্বামীজি, রিড স্বামীজি ঠাকুরমা, জীবনটা গোল্ডেন হয়ে যাবে। দ্য উইজডম, দ্য ফিয়ারলেসনেস, দ্য বিউটি, দ্য গ্লোরি। স্বামীজি বলছেন, ওয়ান্স ইউ নো ইউ আর দ্য আত্মান, all the good will come, all the glory will come to you. They will follow you like lambs. তোমাকে কায়দা করে কালেক্ট করতে হবে না, they will follow you. So that is the beauty of human life. ঠিক আছে, তোমরা সবাই সকালে উঠেছো তো, একটু অন্যরকম লাইফ যাচ্ছে তো, এখনো ব্যালেন্স হচ্ছে না, ঠিক হয়ে গেছে, কিন্তু ভালো লাগছে। কোনো প্রশ্ন থাকলে বলো। ওদিকে ঘন্টা বেজে গেছে, মহারাজ আমার দিকে চেয়ে আছেন খটখট করে। তো কোনো প্রশ্ন থাকলে বলো। যেমন আমি তোমাদের ইনফর্মালি বললাম, কোনো ফর্মাল কায়দা করে আমি বলিনি, ইচ্ছে করি, যাতে কিনা তোমরা কয়েকজন আছো মাত্র, উই ক্যান ইন্টারপার্সোনালি উই ক্যান ইন্টারাক্ট। যদি মনে করো আস্ক কোয়েশ্চেন। দেখো আমি বলি, স্বামীজি ইজ লাইক এটা লাইক এ বুফে। বুফের কোনো স্টেপ হয়? তুমি যে পঙ্গতে বসে খাও তখন স্টেপে, আমি উচ্ছে খাই না, উচ্ছে চলে গেল, আমি বসে আছি, উচ্ছেটা তৈরি গেল। শুক্তো খাই না, চলে গেল, সবাই খাচ্ছে, খায়, তুমি খালা পাত নিয়ে বসে আছো। সো দেয়ার ইউ হ্যাভ টু ওয়েট টু ফাইন্ড আউট হোয়াট ইজ ইউর লাইকিং থিংস। স্বামীজি বা এসব জিনিসের ক্ষেত্রে পুরোটা অমৃতের সাগর। নাও ইউ হ্যাভ এন্টার দ্য ক্যাফে, মানে বুফে। তো কী করবে? আর এগুলো ছাড়, ওইদিকে দেখ মাটন আছে, চচ। So straight he goes to his liking area. So similarly, you just scribble through স্বামীজি, যেটা ভাল লাগবে। আমাদের সাধারণত দেখেছি ভাল লাগে কোনটা, স্বামী শিষ্য সংবাদ পড়বে, পত্রাবলী পড়বে। 4টে যোগ আছে স্বামীজির,
এটা অনেক বড় সিলেবাস বললাম, লাইফ টাইম সিলেবাস। রাজযোগের 2টো পাতা পড়ে সাধু হয়েছেন আমাদের 40%, আর কিছু জানতেনই না। এত পাওয়ার আছে ওর মধ্যে সব। সো হোয়াট এভার ক্লিকস ইউ, ইভেন ওয়ান সেন্টেন্স, আমরা বলি ওয়ান সেন্টেন্স ইজ সাফিসিয়েন্ট টু গিভ ইউ দ্য লাইফ টাইম এনজয়মেন্ট। ইউ ক্যান ডু দ্যাট। বলো এক করে তোমারটা বলি। আপনি আজকে যে আপনার স্পিচটা শুনেছেন, যেটা বুঝলাম যে কিছু কিছু গুণ আছে বা কিছু কিছু পালনে করতে পারে, যেগুলো পালন করতে পারলে আমরা ব্রহ্মচর্য পালন করতে পারবো। কিন্তু আমরা নর্মালি শুনেছি আর কি, যে কেউ বিয়ে করে নিলে বা বিবাহিত হয়ে গেলে সে সময় সংসার জীবন পালন করে সেটা গার্হস্থ্য হয়ে যায়। কিন্তু এই যে নিয়মগুলোর কথা বা কর্তব্যগুলোর কথা আপনি বললেন, সেগুলো একজন বিবাহিত মানুষ যদি পালন করে তাহলেও কি সে ব্রহ্মচর্যই পালন করছে? ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। নাও আমি যদি খুব ইলাবোরেট করলাম না, এগুলো প্রত্যেকটা খুব ইলাবোরেটেবল জিনিস। চতুরাশ্রম তো, ব্রহ্মচর্য আশ্রম, আর ব্রহ্মচর্য জীবন, আর ব্রহ্মচর্য আসল মানে, এরকম অনেক অ্যাসপেক্ট আছে। এই যে 4টে আশ্রমে ম্যান্ডেট করা হলো যে এইভাবেই থাকো, তোমরা বেস্ট লাইফ লিড করবে। প্রথম জীবনে হুল্লা হুয়া করলো, তারপরে জীবনটা ভুগলো, কোনো লাভ নেই। কিন্তু এই সিকোয়েন্সে যদি যাও, ব্রহ্মচর্য গার্হস্থ্য, ইউ উইল হ্যাভ এ ওয়ান্ডারফুল টিক। একটা গোলাপ ফুল এইভাবেই ফোটে, আগেই ছিঁড়ে ফুটবে না, ফুটে গেলে এমনি করে জোর করলে কুড়ি হয়ে যাবে না ওটা, এটা সিকোয়েন্স আছে। তো ব্রহ্মচর্য যদি আপনাকে বডি মাইন্ড স্ট্রং হলো, আর সে পুরো প্ল্যান অফ দ্য জগৎটাকে জানলো। এই যে জানলো, সে হলো ব্রহ্মচারী। জানো তো, এই শূদ্র ব্রাহ্মণ বলা হয় না, আমাদের শ্লোক আছে, জন্ম না জায়তে শূদ্র। যারা যারা জন্ম নিচ্ছে, যে ঘরেই জন্মাক, সবাই আসলে শূদ্র। শূদ্র মানে র মেটেরিয়াল, আনফিল্টার্ড মেটেরিয়াল, বুদ্ধি টুদ্ধি সব ভোদা। তারপরে কি বলা হয়, সংস্কারাত দ্বিজ উচ্চতে। এই যে তুমি ব্রহ্মচর্য আশ্রমে ঢুকলে, এটা ভালো, এটা মন্দ, এটা এরকম বলেছে, হ্যাঁ এরকম করলে ভালো জীবন লাভ হয়, এটা গীতায় বলেছেন, এটা বলেছেন, হ্যাঁ একটু একটু জানছি, পুরোটা নয়, মোটামুটি জেনেছি। সংস্কার হলো একটা। দ্বিজ, সেকেন্ড বর্ন, অ্যাজ ইফ ইউর সেকেন্ড বর্ন, যেন নতুন জন্ম হলো। তারপরে বলেছে বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র। এবার পুরো বেদটা যখন পড়লো, দেখলো যে পুরো জগৎটা হচ্ছে একটা সাইকেল, মেগা সাইকেল চলছে। শুধু মেটেরিয়াল ইকোসিস্টেম নয়, সাইকোলজিক্যাল ইকোসিস্টেম, মরাল ইকোসিস্টেম, সব ইকোসিস্টেমের মতো ঘুরছে। আমরা বলি না, দেখবি গ্রাম বাংলায় আছে, তুই কষ্ট দিলি তো তুইও কষ্ট পাবি। আচ্ছা কী করে পাবে? কোন পথ দিয়ে পায় তো আই ডোন্ট নো দ্য ইকোসিস্টেম, আমি পুকুরের ইকোসিস্টেমই জানি না। তো সাইকোলজিক্যাল, সো দ্যাট নলেজ হচ্ছে বেদপাঠ। বেদপাঠাৎ ভবেৎ বিপ্র। বিপ্র মানে কি জানো? বিশেষণ প্রকাশ্যতে, যে বিশেষ প্রকাশ, ইফালজেন্স, বিপ্র। তারপরে ব্রহ্ম জানাতি ইতি ব্রহ্মণ। এবার এরপরে যে আরও ইন্টেলিজেন্ট হতো, ও আই এম, এই মর্টালটা আমি নই রে ভাই। এইটা যখন জানতে পারলো, অনুভব হয়নি, জাস্ট জেনেছেন, বিলিভ করেছে, সেই হচ্ছে ব্রাহ্মণ। তো এই গার্হস্থ আশ্রম হচ্ছে যে ব্রাহ্মণে উপনীত করবে। আমরা বলি না গার্হস্থ আশ্রম পৈতে দেয়, পৈতে নয়, এই গুণাবলী থাকলে তাকে ব্রাহ্মণ বলে। ঠিক আছে? তারপরে কি করবে? এবার তুমি বড় হয়েছো, শক্তিমান হয়েছো, জগৎ কিছু দাও, উপার্জন করো, মেশো, তোমাকে লাথি মারবে, দেখবো তোমার কত সহন গুণ। তোমাকে লাথি মারলে ঠিক থাকো তো, তুমি ঠকালে অন্যকে সাহায্য করো তো। এই টেস্টটা হচ্ছে গার্হস্থ আশ্রম। অ্যান্ড গার্হস্থ হচ্ছে সবচেয়ে কঠিন আশ্রম। দে ফিড অল দ্য আশ্রম। গার্হস্থ্রমের টাকা থেকেই এরা খাবে, ওরা সবাই খাবে। ওখান থেকে বাচ্চারা প্রডিউস হবে, মহাপুরুষ প্রডিউস হবে গার্হস্থ আশ্রম থেকে। তারপরে কি, বুড়ো হয়ে গেছে, চলতে পারে না, চোখে দেখে না, করছে। বাচ্চারা আছে, তারা হয়তো বিয়ে থা করেছে, ঘুরতে যাবে না, বাবা পড়ে আছে, মা কোথাও ঘুরতে যেতে পারে না, কিচ্ছু পারে না, বাবা মা বসে আছে। এটা খুব ডিনাই করেছে আমাদের সিস্টেম। বলছে না, বোথ প্যারেন্টস ওল্ড, দে শুড ব্লেস দেয়ার চিলড্রেন। তোমরা থাকো বাবু, তোমরা ভালো করে আনন্দ করো, আমরা থাকলে তোমাদের প্রতি পদে ঝামেলাই হবে। আমরা আজকে বুড়ো হয়ে তোমাদের বাসা আমরা আনন্দ করে নিয়েছি, ওরা গিয়ে সেপারেটলি থাকবে। তুমি দেখো ভার্চুয়ালি এখন সব ওল্ড এজে ভরে গেছে। সি, ভার্চুয়াল, যতই না বলো, দিস ইজ দ্য সিস্টেম। সিস্টেম নট মেড, দিস ইজ সিস্টেম অফ হিউম্যান গ্রোথ। মানুষের শরীরের মনের এরকমটাই হয়। আমি তৈরি করিনি সিস্টেমটাকে, আমি এটা ইন্ডাস্ট্রি তৈরি করিনি। সেকেন্ড হচ্ছে
বানপ্রস্থ দুজন গেল, বুড়ো বুড়ি করতে করতে, হ্যাঁ, ওই সেই দেখা হয়েছিল, বিয়ে হয়েছিল, কদিন ধরে একটু খুব হা হা করলো। তারপরে যখন আরও বুড়ো হয়ে গেল, তখন কি বলছে জানো? বলছেন বোথ উইল ডাই, আর ইউ রেডি? একসময় তো বিয়ে হয়নি, তখন তো আলাদা আলাদা ছিল, আবার কী আবার 7 জন্মের মুখ তো মুখ ইজিবিজি বলছো, কিছু ওসব নাই। আর ইউ রেডি টু ডিপার্ট? বি রেডি। তখন নিয়ম ছিল তোমরা সেপারেট হয়ে যাও, ওয়াক সেপারেটলি। আমরা চাইতাম প্রত্যেক মানুষের এই ইন্টেলিজেন্সটা আসবে, এই শেষের দিনে সেই উইজডমটা যাতে হয়, অ্যান্ড আই ক্যান গো থ্রু দ্য লাইফ ইভেন উইথ এনজয়িং দ্য হোল ওয়ার্ল্ড। এইটা ছিল দ্য সামাম মোনাফ অফ হিন্দু ফিলসফি। সবার যেন ভালো হয়, সবাই যেন এই মোক্ষটাকে টেস্ট করে, যেখানেই যে থাকো, ঠিক আছে? এবং তুমি যে বললে যে প্রত্যেকটা স্টেপে ব্রহ্মচর্য, বললাম তোমার ব্রহ্ম, তোমার স্বরূপ, অন্যের স্বরূপ, ডিভিনিটির ধারণা হচ্ছে ব্রহ্মচর্য। আর তুমি যদি ফিজিক্যাল ব্রহ্মচর্যের কথা বলো, তাহলে গৃহস্থাশ্রম যেটা হচ্ছে ডেলিবারেট ইন্ডালজেন্স টু এনিথিং ইজ ভেরি ব্যাড। স্পেশালি যে আমরা যেটা ব্রহ্মচর্য আনসেলিবেট লাইফ বলি, ব্রহ্মচর্য অবস্থা বলি, সেটা কিন্তু, এবং মহাপুরুষরা খুব মুক্ত কণ্ঠে বলেছেন, আমাদের কাম শক্তিকে যদি আমরা সংযত মানে বুঝতে হবে, অ্যাবস্টেনমেন্ট অ্যান্ড কন্ট্রোল আর ডিফারেন্ট। এর মধ্যে অনেক গল্প আছে। সংযত করলে ইট উইল কনভার্ট টু এ সুপার ইন্টেলিজেন্স। শুধু কন্ট্রোল করে তোমার রোগ হবে। দেখবে আজকাল ন্যারেটিভ এসছে সর্বত্র, একটা ওয়েস্টার্ন ন্যারেটিভ, না না না, ইউ শুড ডু দিস দ্যাট, দিস ইজ নাথিং, ইটস ন্যাচারাল, ইফ ইউ ডোন্ট গো লাইক দ্যাট ইউ উইল বিকাম সিক। কতগুলো ওয়ার্স্ট ন্যারেটিভ চলছে, আর আমাদের যুবকরা বিশ্বাস করছে দে আর ইন্ডালজিং ইনটু ইমরালিটি। সেটা কিন্তু বলা হচ্ছে না, বলা হচ্ছে কন্ট্রোল। ইয়াস, ঠাকুরের একটা ছোট্ট কথা বলি, দেখো হাউ শ্রীরামকৃষ্ণ সেজ, আমাদের কত রকম কথা হতে পারে। আই ক্যান গিভ ইউ 50,000 অপশনস। কাম টু শ্রীরামকৃষ্ণ, তিনি বলছেন জানো তো? বলছেন একজন লোক, সে ভুল করে পশ্চিম দিকে চলে এসেছে, পূর্ব দিকে যাবে। তবে আবিষ্কার, আর কোথায় এলাম রে ভাই? পশ্চিম দিকে। হায় 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 হায়, পশ্চিম দিকে, এই তাই জন্যে বলি, এটা চিনতে পারছেন, এই পাটাকে কেটে গেল এই জন্য, বলে ওটা গালি দিচ্ছে। তখন বললো, একজন বলছে যে ওটা গালি দিচ্ছ কেন, তুমি পূর্ব দিকে যাও না। বলছেন তুমি পূর্ব দিকে গেলে পশ্চিম দিক এমনি দূরে চলে যাবে। সি হাউ দ্য এক্সপ্রেশন ইজ সিম্পলেস্ট লজিক, একটা বোকা ছোকা গ্রামের বাচ্চাও বুঝবে। তুমি পূর্ব দিকে গেলে পশ্চিম দিক এমনি দূরে চলে যায়, পশ্চিম দিককে গালি দিতে হয় না, পশ্চিম দিক কত বাজে নিয়ে গবেষণা করতে হয় না। সো আমরা সবসময় বলি, স্বামীজি বলতেন, থিঙ্ক অফ দ্য হায়ার possibility of human life. Read the great lives of India. Get inspiration. Our heroes are wonderful heroes. স্বামীজি বলছেন পুরো জগতের ইতিহাস কিছু হিরোর ইতিহাস। ট্রু। ওরা আব্রাহিম লিঙ্কন ছাড়া কেউ জানে না, ওরা চি ছাড়া কাউকে জানে চায় না। হ্যাঁ, একেবারে ট্রেচারাস হরেন্ডাস কিংস, কিন্তু সেটাই তাদের হিরো। দে ওয়ার্শিপ, দে বিকাম লাইক দ্যাট। বাট আওয়ার হিরোজ আর ওয়ান্ডারফুল হিরোজ। থিঙ্ক অফ চৈতন্যদেব, থিঙ্ক অফ শঙ্করাচার্য। একটা মানুষের এত বুদ্ধি হতে পারে ভাবা যায় না, শুধু বুদ্ধির জন্য এত স্যাক্রিফাইস করতে পারে, কল্পনা অতীত। থিঙ্ক অফ শ্রীরামকৃষ্ণ's father. He got vision of the greatest of the God forms. উনি পায়ে হেঁটে রামেশ্বরম গেছিলেন, এত ভালোবাসা একটা জিনিসের উপর। ক্যান ইউ ডু দ্যাট? সি, দিস ইজ কল্ড হিরো। So we have heroes. Read their lives. Heji peji tintin bintin na pore. Read good things. The good boy is sitting inside. Feed the good things. The good boy will be growing. Otherwise, bad boy will grow. Simple. জীবনে কিন্তু সেটা সম্ভব হয় না, মানে ফোন থেকে হোক বা এমনিতে বাস্তব। ওটাকে ট্যাক্স বলেছি আমি। I have termed this impossibility to turn to possibility is a tax. How much tax you give, that much things you will get. ঠাকুর বলছেন যে কেউ 2 পয়সা দিলে তাকে সন্দেশ দেওয়া যায়,
তখনকার দিনে রেলের ভাড়া খুব বেশি ছিল, রেল ভাড়া চেয়ে বসলে দেওয়া যায়? তাকে অতটা পয়সা দিতে হবে না। তো তুমি বলছো পারা যায় না, তুমি বলছো পারা যায় না, কিন্তু ওই যখন ব্রহ্মচারী মহারাজ বসে উনি যে পেরেছেন। পারা যায় না না, বলছি কিভাবে সেটা সম্ভব? অ্যাবস্টেইন। তোমার পরীক্ষা এলে তুমি পড়তে বসো, অন্য সময় ছেলেরা ডাকে, এই চক সিনেমা দেখতে হবে, তুমি হ্যাঁ চ। পরীক্ষা এলে যাবি কি রে, বন্ধ করো, ওকে দরজাটা লাগিয়ে দাও। তুমিই তো বললে, তো গুঁতো যখন হলো তুমি করতে পারলে, ইউর হুইল ইউ ডিড, সো ইউ ক্যান এগেন ডু ইট। ইউর হুইল শুড বি ফর্মড, হুইল, ইচ্ছা। হচ্ছে না, বারবার ফেল হয়ে যাচ্ছে। ওটা হচ্ছে ওরকম মনের একটা গতি। শোনো, এই বারবার ফেল করে মন তোমাকে বোঝাবে, দেখিস তো তুই কত গাধা, তোকে দিয়ে হবে না, বললাম করিস না, যা মনে হচ্ছে থাক। ইট ইজ another conspiracy of the bad boy sitting inside. You have no idea. That bad boy is always taking you to the bad line. You have to make the good boy grow. এটা কোনো ইমাজিনেশন নয়। Give good food without thinking. আগামী 1 মাসে বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং তাদের পার্শ্বদের জীবনটা পড়ে দেখো, আমাকে বলে যাও তোমার জীবনটা কী হয়েছে। তুমি কিছু করবে না, আর কল্পনা করছো, আর সারাদিন ব্যাড ঘোর করে খাচ্ছ, হচ্ছে না, কী করে হবে? সি সিম্পল থিং। এনি আদার কোয়েশ্চেন? আশিষ্ট, দ্রোণিষ্ঠ আর বলিষ্ঠ এই তিনটে যেটা বললেন, ওটা কিসের আন্ডারে পড়ে? হিউম্যান এনজয়মেন্ট। একটা ইউনিট হিউম্যান কীরকম হয়, একটা পূর্ণাঙ্গ মানুষের কল্পনা ঋষিরা কী করেছিলেন, একটা স্ট্যান্ডার্ড হিউম্যান বিইং। এটাকে আমরা স্ট্যান্ডার্ড হিউম্যান জয় বলি। সেটা ডিসক্রাইব করতে গিয়ে একটা ল্যাগা প্যাগা লোক, প্রচুর পয়সা, সেটা আবার হিরো হতে পারে না, সেটা ইউনিট, সেটা কমপ্লিট হিউম্যান বিইং নয়। তার বলিষ্ঠ হতে হবে, রিজলভ থাকতে হবে, প্রচণ্ড স্ট্রং এবং প্রচণ্ড হোপফুল হতে হবে, পেসিমিস্টিক না হবে না এরকম বলবে না। এই যে ক্যারেক্টার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যারেক্টার অফ এ হিউম্যান ওদের মতে। ঠিক আছে? হ্যাঁ, কি বলছেন? এমপ্যাথি থেকে ওটা বড়। ঢিটা অ্যাকচুয়ালি ব্রহ্মচর্য অনুষ্ঠান করলেই সম্ভব, তার আগে আসবে না। ঠাকুরের সুন্দর কথা আছে, ফার্স্ট ক্লাস কথা, মানে ঠাকুরের কথা ভাবা যায় না। তখনকার দিনে ছবি তুলতো, তোমরা জানো না, একটা কাঁচের এরকম স্লাইড থাকতো, উপরে কপার নাইট্রেট, সিলভার নাইট্রেট বা কিছু দিত, ওটা আলো এক্সপোজার হতো, হলে একটা ফটোজেনিক রিয়াকশান হতো, সিলভারটা প্রেসিপিটেট করতো, ওটা কালো হয়ে যেত, বাকিগুলো সাদা থাকতো, ধুয়ে দিয়ে নেগেটিভ হতো, পজিটিভ হতো। ঠাকুর বলছেন কি জানো, ধরো ভালো কথা বলছি, হ্যাঁ, ধরো এই যে ব্রহ্ম, তার কীরকম, কী তার প্রকৃতি, এ নিয়ে কথা হচ্ছে। দেখা যাচ্ছে একটি ছেলে এমনি করে শুনছে, আর পাশের ছেলেটা করছে, চুল কাটছে, হাই তুলল, ওর মাথায় ঢুকছে না, শুনছে দুজনেই কিন্তু কানে যাচ্ছে, ওর মাথায় ঢুকছে না। ঠাকুর বলতেন দেখো, শুনলেই হয় না, ধারণা করতে হয় বলে বলছেন, যাদের মধ্যে সেই ধী আছে, সেই ব্রহ্মচর্য আছে, সেই ওজস আছে, সেটা যেন সিলভার নাইট্রেট। বলছে শুধু কাঁচে আলো পড়লে ছবি ওঠে না। গ্রামের লোক ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছে শুধু কাঁচে আলো পড়লে ছবি হয় না, ওই রং লাগাতে হয়, রং মানে সিলভার নাইট্রেট, তখন ছবি ওঠে। যার মধ্যে ধী আছে, তার সঙ্গে সঙ্গে ধারণা হবে কী বলছিল, যে পিকচারটা পেয়ে গেলাম, আর ওখানে যতই আলো দাও, কিছু খালি কাঁচ, আলো গেল, কিছু হলো না। সো ধী ইজ এ স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বলা হয়। এটা একটু এই জন্যেই ব্রহ্মচর্য মন্ত্রেই এই গায়ত্রী, সূর্য গায়ত্রী বলা হয়, যে তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এবং গায়ত্রী অ্যাকচুয়ালি পরেরটাই গায়ত্রী, ভূর্ভুবঃ সুবঃ, এটা না বললেও হবে, অনেক কিছু আছে। তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি, দিস ইজ গায়ত্রী। অনেক গায়ত্রী আছে, সূর্য গায়ত্রী একটা, এগুলো ব্যাহৃতি বলা হয়, দ্য এক্সপ্যানশন অফ গায়ত্রী। কিন্তু ভর্গদেবস্য ধীমহি, সেই ভর্গদেব মানে দ্য ব্রাইটেস্ট থিং। আমাদের কি সূর্য না? ওর থেকে ব্রাইট কিছু নেই তো আমাদের কাছে, তো দ্য ব্রাইটেস্ট ওয়ান, সেটা ওকে আমরা অ্যাডোর করছি, কোটি কোটি বছর ধরে আছে, প্রবলেমটা কোথায়? সো সেই ভৃগু ভর্গদেব,
যেন সেরকম এফালজেন্স, কনস্ট্যান্ট, ব্রাইটেস্ট। ধীমহি আমার মধ্যে আসুক। আসুক বললে আসে, ইয়েস, যে আসুক বলতে সত্যি সত্যি চায় তার মধ্যেই আসে। দিস ইজ অ্যানাদার সিক্রেট অফ নেচার। যেমন গ্র্যাভিটেশন একটা ন্যাচারাল ল আছে না, গ্র্যাভিটেশন ল, দিস আর অল দ্য মেন্টাল ওয়ার্ল্ড, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কিছু রুল আছে, ল আছে। এটা তার মধ্যে সবচেয়ে বড় ল। কি সেটা? এটা তোমাদের খুব জানা দরকার, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। সব বড় লোকরা বলেছেন, স্বামীজি বলেছেন, বেদেও আছে, তুমি যা চিন্তা করবে, যা ভাববে, তুমি তাই হবে। বলে চিন্তা করলে হবে? হ্যাঁ, চিন্তা করলেই হবে। চিন্তা করো দেখি, তুমি যা হতে চাও ভাবো। হয়নি তো মহারাজ, হয়নি, ভাবাও। কি হয় তুমি জানো না। ইফ আই এক্সপ্লেন দ্য সিক্রেট হাউ ইট হ্যাপেন্স, ইউ ডোন্ট নো। তুমি যদি সেই রকমভাবে ভাবতে পারো, সেটাই হবে। তারপর স্বামীজি এক্সপ্লেন করে বলছেন, পাপি ভাবলে পাপি হবে, ভালো ভাবলে ভাবি হবে, ভালো হবে। আমি পারি না, পারি না, সারা শিক্ষা ব্যবস্থা শেখাচ্ছে তুই পারিস না। হয়তো 4 লাখের মধ্যে পড়িস, 3,99,000 মধ্যে তুই পড়িস, তো হয়নি তো কিছু। বাবা তোর তো ফেল করেছি, হলো না, জানো তো, হলো না। সারাদিন পুরো সমাজ হওয়াচ্ছে আমি একটা ওয়ার্থলেস। ইজ ইট এ সিস্টেম? হাউ ক্যান আই ফাইন্ড ব্রাইট বয়েজ? আশিষ্ট দ্ররিষ্ঠ এখান থেকে কী করে বেরোবে? ছেলেটা কোনো দোষ নেই, জন্মালো প্রথম থেকে ডান্ডা মাথা শুরু করলো, তুই বাজে, তোর কিছু হবে না, ব্যাস। সো স্বামীজি সবচেয়ে অনলি পার্সন ইন হিস্ট্রি অফ এডুকেশন অফ ইন্ডিয়া, এত সোচ্চারভাবে কেউ স্বামীজি বলেননি, এত কান্নাকাটি স্বামীজি করেননি। স্বামীজি বলছেন, একজন বলছে এটা হবে না, এটা নেই, আমার মধ্যে বুদ্ধি নেই, এরকম লিখেছে। স্বামীজি চিঠির উত্তরে লিখছেন, নেই, বলছে নেই নেই শুনলে আমার মাথায় বজ্র মারে। কার নেই? কিসের নেই? নেই নেই বলতে কি গরু ছাগল হয়ে যাবে নাকি? দিস ইজ দ্য সেন্টেন্স আই এম কোটিং স্বামীজি। বলছে নেই যেন কোনোদিন না শুনি। সি, তুমি যা ভাববে তাই হবে। দিস ইজ কল অপটিমিজম। এনি আদার কোয়েশ্চেন? সম্পূর্ণ নীতিপরায়ণতার মানেটা কি? ও ওয়ান্ডারফুল, একটা বড় জিনিস। অনেক সময় আছে বাবার, এই নীতিপরায়ণ মানে এটুকুনি জানি, 2-3টে জিনিস আছে, ছোট্ট করে বলে দিচ্ছি। স্বামীজি এটা খুব বলতেন, রিলিজিয়ন ইজ টু বি গুড অ্যান্ড টু ডু গুড। এই দুটো মনে রাখলেই নীতিপরায়ণ। টু বি গুড অ্যান্ড টু ডু গুড। যদি আর একটু ইলাবোরেট করি, আরেকটা ডেফিনেশন স্বামীজি দিয়েছেন, পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। অন্যের কোনোভাবে যদি পীড়া করো, কথা দিয়ে, ভাব দিয়ে, জেস্টার দিয়ে, কোনো রাউন্ড অ্যাবাউট ওয়েতে তাকে ক্ষতি করার চেষ্টা, পীড়া দেওয়ার চেষ্টা, দ্য হোল ওয়ার্ল্ড অফ সিন ইজ দিস। আর উপকার মানে কি? আমার টাকা নেই, সব লোকে ভাবে টাকা ডোনেশন মানে উপকার, ঘন্টা, তা মোটেই নয়। যে কোনোভাবে একটু উপকার করো। স্বামীজি বলতেন, জানো তো, জগৎটা এত দুঃখময়, কাউকে তুমি যদি একদিনের জন্য একটু আনন্দ দিতে পারো, জানবে তোমার জীবনটা সফল হলো। তুমি তো হেসে একটু কথা বলতে পারো ভাই, একটা লোক বসে আছে, কি ভাই কেমন, লোকে তাকায় দেখে মুখগুলো যেন মমির মতো হাঁটছে সকাল থেকে রাত পর্যন্ত। আর একটু হাস না ভাই, ট্যাক্স দিতে হয় নাকি হাসতে গেলে? কোনো স্মিত হাসি নেই। আমরা বললে প্রফুল্ল, দেখবে, হ্যাঁ, স্মিতাননম, এরকম সব আমাদের ইয়েতে বিভিন্ন দেবদেবীর মূর্তির বর্ণনায় আছে, স্মিতাননম। কেন হয় স্মিত? ওই জন্য, দ্যাট ইজ দ্য ফার্স্ট গ্লেও অফ ইউর গুডনেস, ইউ ইমানিয়েট ইউর গুডনেস, দ্যাট ইজ নীতিপরায়ণ। আর যদি আরও ডিটেলসে যাও, অনেক বড় লিস্ট, অনেক বড় লিস্ট। তার মধ্যে সবচেয়ে বড়টা বলে দিই, নীতিপরায়ণের সবচেয়ে বড়, সব নীতির থেকে সব থেকে বড়, অন্য নীতি ম্লান হয়ে যাবে এর কাছে, সেটা হচ্ছে যে সত্য কথা বলে। এর থেকে বড় নীতি নাই, সব নীতি এর কাছে ছোট। আমাদের একটা তুলসী গাছের চৌপাই আছে, নাহি অসত্য সমপাতক পুঞ্জা
হোত কি গিরি সমকোটিক গুঞ্জা। গুঞ্জা ফল মানে রতি ফল হয়, ছোটো ছোটো লাল লাল ফল হয়, গ্রামে পাওয়া যায়। হ্যাঁ, তো বলছে 1 কোটি গুঞ্জা ফল রেখে আমি একটা পাহাড়ের মতো করলাম। কত বড় করবে? আরও করো, যত বড়ই করো। হিমালয়ের সঙ্গে কি তুলনা হয়? কোথায় হিমালয়? ঠিক সেরকম কোটি কোটি পাপ তুমি যদি জমাও, আর একদিকে যদি অসত্য থাকে, সেটাই হিমালয়ের মতো পাপ, ওর থেকে বড় পাপ নেই। সেখানে যদি এথিক্স, ফান্ডামেন্টাল এথিক্স হয়, সত্য, সেখানে স্বামীজি বলতেন এগুলো বলতেন না, কারণ এগুলো মানুষ ফট করে পারবে না। বলে মানুষ সত্যি কথা বললাম, থাপড় খেলাম, সত্যি কথা বললাম, প্রমোশনও তো গেল, সত্যি কথা বললাম, বাবা কান্ডা ধরে বের করে দিল, কত সত্যি কথা বলবো, আর পারছি না। সো সত্যের উপর আমরা 3 দিন ক্লাস নিতে পারি। ইটস এ হিউজ হিউজ ভ্যালু সিস্টেম। সত্য অত সোজা নয়। সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম প্রিয়ঞ্চ নানৃতম ব্রুয়াত এসো ধর্ম সনাতন। খুব ট্রিকি জিনিস। সত্য বললেই হবে না, সত্য বলবে কিন্তু নন ইনজুরিয়াস। ওকে বলতো ওর মা মারা গেছে বলতে হবে, ওর তো দুঃখ হবে না। হাউ ক্যান ইউ টোন ডাউন? দ্যাট ইজ ইয়োর কন্ট্রিবিউশন। এ শোন, তোর মা তো মারা গেছে জানিস তো, দিস ইজ ওয়ান ওয়ে ক্যান টেল। মানে প্রচুর শত্রুতা ছিল, আবার দেখ কী হয়, আর ওটা ভাব। নয়তো আমি বলতে পারি, ভাই শোন, ভাই দুঃখ পাস না, আই ক্যান টিউন হিম, দ্যাট ইজ মাই কন্ট্রিবিউশন। সংবাদটা একই থাকবে, ইট ইজ মাই কন্ট্রিবিউশন। এটা আমার নীতিপরায়ণ হচ্ছে। প্রিয়ম ব্রুয়াত হলো, তারপরে বলছেন মা ব্রুয়াত সত্য। যদি সত্যটা অত্যন্ত বাজে হয়, ধরো কারোটা ক্যান্সার হয়েছে, খুব বাজে, মরে যাবে, আমি বলতে পারবো না। অনেকে বলে আমি বলতে পারবো না, আমাদের ডাক্তারদের ফেস করতে হয়, বলা খুব কঠিন। বলো না, বলো না, রাদার অ্যাভয়েড করো। তো অনেকে মনে করে তাহলে মিষ্টি করে বললেই হলো, সত্য সত্য না থাকলে। মিষ্টি করে মেইন বলছে, মিষ্টি হলেই হলো। বলছেন প্রিয়ঞ্চ নানৃতম ব্রুয়াত, মিষ্টি হলেও মিথ্যা বলেও না। কিন্তু যদি এইটা সাধন করতে পারো, এইটা হচ্ছে সত্যের সাধন। সো মাচ ইউ উইল বি ট্যাক্সড, ইউ ট্যাক্স ফর সত্য। সত্য শুধু মা মারা গেছে, গাছে পাখি উঠেছে, এটাকে সত্য বলে না। ইলেকট্রন প্রোটনের সত্য সবাই ধীরে ধীরে করে বলতে পারে। হ্যাঁ, অমুক সায়েন্টিস্ট অমুক আবিষ্কার করেছেন, ধীরে ধীরে করে বলতে পারে। তার যে 5টা ইমোরাল কাজ আছে, সেটা বলতে গেলে তার তো অবস্থা খারাপ, গলা দড়ি দেবে। কোথায় গেল সত্য? সত্য অনুসন্ধান। সুতরাং সত্য অত সোজা না। Do you see the character of Ram, Krishna, anybody? The epitome of truth. কি বোল্ড! This is called character. আমরা এক জন্মে হতে পারি না। আমরা যেটা ব্লেসেড, উই আর বর্ন ইন ইন্ডিয়া। এখানে আমাদের ইননিউমারেবল এরকম অসাধারণ ক্যারেক্টার আছে, ভাবা যায় না। একটা জন্মায় না পাশ্চাত্যে। লিখে রাখো। স্বামীজি দুঃখ পেতেন, স্বামীজি বলতেন আমার মতো ইউনিভার্সাল কেউ নেই, সবাইকে সত্যি ভালোবাসি, কিন্তু কি করব, ইট ইজ দ্য ইন্ডিয়া হুইচ ইজ দ্য ল্যান্ড অফ রিলিজিয়ন। আর কোথাও নেই এটা, আমি তো তৈরি করিনি, আমি ডিসকভার করছি। দেশের মধ্যে থাকে না, ধরো আম জাম কাঁঠাল, সব একসঙ্গে থাকবে। তুমি খুঁজে দেখো ভারতটা, বাংলা ছাড়া নাই। বাংলায় থাকো তো, হয় এমনি বুঝি পাওয়া যায়, হাত ঘোরালেই নাড়ু দেবো, অত সোজা না। অন্য জায়গায় যাও, জোয়ারের বা রুটি আর শাক খেয়ে থাকতে হবে, এর থেকে বেশি পাওয়া যায় না। ওটাকেই ভালোবাসতে হবে। সরষো দা শাক, মক্কা দা রুটি, এই খাবে বসে বসে। ওরকম পাঞ্জাব নয়, পাঞ্জাব কি থাকো বুঝবে কাকে বলে পাঞ্জাব। 10 দিন যখন ভাতের ডাল আর মাছটা পাবে না, তখন বুঝবে পাঞ্জাব কাকে বলে। আর আমাদের তো বাঙালি সব খায়, তো আজ না পাঞ্জাবি রেস্টুরেন্টে খেয়ে নেয়, উই এনজয় এভরিথিং। হ্যাঁ, কিন্তু পাঞ্জাবি থাকো, আমরা থেকেছি বছরের পর বছর থেকেছি। আমি প্রায় 20 বছরই বাংলার বাইরে ছিলাম। আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ, এক্সট্রিমলি ডিফিকাল্ট। সামান্য কালচারাল ক্ল্যাশ মানুষের সহ্য করতে পারে না, বলে তুই এরকম ঘটি বাড়িতে বিয়ে করলি, দেখ জীবনটা বিষ হয়ে যাবে। সামান্য বাঙালি ঘটি বাঙাল তাতেই সহ্য করতে পারছে না, কালচারাল ক্ল্যাশ। সো ইউ ক্যানট ইম্যাজিন ইউনিভার্সালিটি। তখন বুঝবে কাকে বলে ইউনিভার্সাল, সবাই সমান ভাই। দেন ইউ আন্ডারস্ট্যান্ড, ইয়েস ইউ ডু ইট, আই উইল অ্যাডোর ইউ। ট্যাক্স দিতে হয়, আন্ডারস্টুড ইট? সো এইটুকুনি থাকো, খুব ভালো লাগলো, আনন্দে থাকো, ভালো করে পড়ো, অল্প হলেও পড়ো, দ্যাট উইল বি গুড টু ইউ, ডেফিনেটলি।
It will be good to you. Om Shanti 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 Hari Om Tat Sat Shri Ramakrishna Arpanamastu.